ক বলবো শুধু একজনের কথা, তিনি কে? তাকে ছাড়া কাউকে পরোয়া করতে জানি না, কারো হুকুম মানি না, কারো আইন মানি না, কারো ধারও ধারি না। পাঠিয়েছেন তিনি, নিবেনও তিনি। এই আকীদা থাকতে হবে মুসলমানের। এই আকীদা যার নাই সে কাফের, এই আকীদা যার নাই সে মুনাফিক, এই আকীদা যার নাই সে হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির মধ্যে তার চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে? আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। রাজি আছি তো সবাই? দেখি কারা কারা রাজি নাই। আল্লাহ কবুল করুক। সিরাজগঞ্জ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লকব দিয়ে আজকের এই জেলার নাম। বাংলাদেশে একটাই জেলা যেটা রাসূলের লকব দিয়ে হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, এটা ফুলফিল করতে হয়। কি লিখেছে এটা? মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে বৌড়া। বৌড়া অর্থ কি? বৌড়া অর্থ, বৌড়া অর্থ গ্রাম, কোন অর্থ নাই। অর্থ ছাড়া যে নাম রাসূল ওইগুলো রাখতেন না, ওগুলো ফেলা দিতেন। যে নামের অর্থ নাই সে নাম রাখাও জায়েজ। বৌড়া কেউ কইতে পারে না তোমার নাম কি বৌড়া। আমি গাজীপুর এক জায়গায় গেছি, ভাই আপনার বাড়ি কোথায়? খেতাছো। আপনি খেতা চুরি করলেন? একটু ভালো জিনিস চুরি করতেন। আমি চুরি করিনি, আগের কে চুরি করছে। গ্রামের নাম হচ্ছে খেতাছো, তাও তো অর্থ বোঝা যায়। বৌড়া অর্থ জেনে নিন, হয়তো আছে আপনারা জানেন না আর কি। আজকের মাহফিলের মসজিদে খায়েফ, এটা খায়েফ কেন? আপনারা ভয় পান নাকি খুব বেশি? খায়েফ মানে ভীতু। মসজিদে খায়েফ মানে ভীতুর মসজিদ, যে ভয় পায়। ভয় একজনকে পাইতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া মহা শিরক। ভালোবাসা অনেককে দিতে পারেন, কিন্তু ভয় কয়জন? কয়জন? আপনি যদি বলেন আমি আল্লাহরেও ডরাই, অমুকেরও ডরাই, আপনি মুশরিক। আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে পারবেন? জায়েজ নাই। একজন নবী সাপকে ভয় পাইছিল। কোন নবী? সবাই জানেন কোন নবী? সারসে লাঠি হয়েছে কি দিছে দৌড়। আল্লাহ কে জাস কর, লা তাখাফ লা তাখাফ খুযহা সানুঈদুহা সিরাতাহাল উলা। ধর এটাকে, এটাকে ধর। ইসলাম বিরোধীদেরকে দেখতে এরকম সাপের মতো মোটা মনে হয়, খাল মটকিয়ে ধর, হাতের ভিতরে লাঠির মতো সোজা হয়ে যাবে। ধর, জাস কর। ভয় একজনকে পেতে হবে, তিনি কে? মসজিদে এটা জায়গা চেঞ্জ করে রাখে। আজকের প্রধান অতিথি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আসছেন তো? মিজান ভাই, হ্যাঁ রে হ্যাঁ। তো মিজান ভাইয়ের সব প্রধান অতিথি বলছেন কেন? পয়সার জন্য নাকি? তো প্রধান অতিথি যেন এলাকায় থাকে, এরকম বিদেশ থাকে প্রধান অতিথি দরকার নাই আমাদের। সভাপতি আলহাজ মোহাম্মদ ফয়জউদ্দিন সরকার সাহেব, বিশিষ্ট শিল্পপতি, হ্যাঁ, বিশিষ্ট সমাজ সেবক, আল্লাহ কবুল করুক। ফয়জউদ্দিন সাহেবের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। আমাদের বিশেষ অতিথি জনাব আশিকুর রহমান লাজুক বিশ্বাস, চেয়ারম্যান আছেন তো? লাজুক ভাই, লাজুক ভাই আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আশিক ভাইকে ইসলামের জন্য কবুল করুন। তারপরে জনাব মোহাম্মদ আবু সাইদ মোল্লা, জনাব শাহ আলম মোল্লা, জনাব মুক্তাহার হোসেন দালাল, জনাব মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা, জনাব আব্দুল কাদের সরকার, মুজিবুর রহমান, রাজিবুল আলম রনি, যত অতিথির নাম দিয়েছেন আল্লাহ সবার জীবনে গুনাহ মাফ করে দিন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। গতকাল আমার অত্যন্ত আদরের আল আমিন কথা রেখেছেন। আল আমিন ওর আব্বা ওকে আমার হাতে তুলে দেয়, অনেক ছোট তখন সে, প্রায় 3 বছর আমার সাথে বিভিন্ন মাহফিলে আল আমিন দৌড়ে। এরপরে বললাম যে এবার নিজে একাই দৌড়াইতে পারবা, এবার শুরু করো। কেরাতে ফার্স্ট হয়েছে বাংলাদেশে, অত্যন্ত সুন্দর কেরাত পড়ে, পুরা পরিবারটাই খুব দ্বীনী পরিবার। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। কালকে
দ্বিতীয় বক্তাটা লিখবেন না, এত ছোট করে লিখছেন। আলামিন কি খুব মোটা নাকি? আর ওই বক্তা বুঝি খুব চিকন, কারি মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী, ওনার নামটা একটু বড় করে লিখে। আজকে আমার নাম কি মোটা করে লিখছেন। আর এই যে হুসাইনের নাম, হুসাইনে চিন্তা করলো যে হ্যাঁ, মনের সুন্দর মনের মানুষ, টাঙ্গাইলের আমার হুসাইন ভাই আগের চেয়ে বেশি কালো হয়ে গেছে। করোনাতে মানুষ সুন্দর, আপনি কালো হয়েছেন কেন? ওদের চা বেশি খায় আর কি। এক ছেলের জিজ্ঞেস করছে তুই চা খাস না কেন? চা খেলে কালো হয়ে যায় মানুষ, পরে দেখাও যায় না দিনে। ও কয় চা খাইলে নাকি কালো হয়ে যায়। হুসাইন ভাই অনেক সুন্দর কথা বলেছেন, কঠিন কাজটা তিনি করেছেন, যেটা আপনারা অত্যন্ত সহজভাবে ওনার মাধ্যমে আদায় করেছেন। এমন একটা সময় আসবে আপনার টাকা নিয়ে বসে থাকবেন, আপনার টাকা কেউ নিবে না, আপনার দান কেউ গ্রহণ করবে না, কোটি কোটি টাকা রাস্তায় পড়ে থাকবে ভিক্ষুকের মতো, কেউ নিবে না। সেই সময়টি খুব নিকটে, এই জন্য এখন যা পারেন দান করে নেন। একটা সময় আসবে মসজিদে বন্ধ হয়ে যাবে। করোনাতে মসজিদ বন্ধ ছিল না, যারা যাইতে পার না তারা পোড়া কপাল, মসজিদ বন্ধ, যাবেন কেমনি? ইচ্ছা করলেও যেতে পারবেন না। সেজন্য দানের যে সময় আপনারা পেয়েছেন, এই সময়কে কাজে লাগান। হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সাহেব তিনি সুন্দর কথা বলেছেন। তারপরে মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ জেলহজ আলী মোল্লা, হাফেজ জেলহজ আলী মোল্লা, আর মাশাআল্লাহ জেলহজ আর তালেব কি মসজিদের সেক্রেটারি। আমাদের এখানে আমরা আরেকজন শ্রেষ্ঠ মানুষকে পেয়েছি, বেলকুচির মাটিও মানুষ, যাকে ভালোবাসে, যিনি আমাকে ছোটবেলা থেকেই ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি। বলেন তো কোন মানুষটি? আমার ভাই, তোমার ভাই, নাম আমার বলতে হয়নি। আমাদের এই বেলকুচিতে আসলে সবাই খুব আন্তরিক, আমার এটা ভালো লাগে। আপনাদের প্রিয় লতিফ বিশ্বাস সাহেব, ওনার জামাই, তারপরে সবাই কোরআনের মাহফিলকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা পজিটিভিটি, ইটস এ ভেরি নাইস সাইন। এটাই ভালো হওয়া দরকার। কোরআনের যারা বিরোধী, এরা হলো ইসলামের বিরোধী, এরা মানবতার বিরোধী, এরা সমাজের বিরোধী, এরা দুনিয়ার বিরোধী, এরা করোনাকে আহ্বান করে। যারা কোরআন পছন্দ করে না, এরাই সমাজের বড় ভাইরাস। আমাকে আগে একটু দায়িত্ব দিয়েছে আমাদের আলহাজ ভাই, আপনারা ছেলেরা একটু ব্যাগ নিয়ে যাবে। আমি এই কাজ করি না, এরকম মাহফিলে যাইও না, কিন্তু গেলে যখন দেখি যে একটু টানাটানি আছে তখন এটা করে দিই। এটা সারা দুনিয়াতেই করি। নিউ ইয়র্কে আমাকে নেয় তো কয় যে উই হ্যাভ ডিফিসিয়েন্সি অফ দিস অ্যান্ড দ্যাট। মসজিদটা করতেছি মাত্র $1 লাখ, $2 লাখ হলে হয়ে যায়, মানে 2-3 কোটি টাকা আর কি। বললাম ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যায় আলহামদুলিল্লাহ। দেশে আসার পরেও একটা মসজিদে গিয়েছি, ওদের অভাব, কত অভাব, 80 লাখ, তো কালেকশন করে দিলাম 1-20 লাখ। আপনারাও সেটা দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে একটু ব্যাগ নিয়ে যান, ব্যাগ নিয়ে একটু যান, আর একটু জিকির করেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ হলো 4টি। কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর 5টা মিনিট নেব আমি আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। এরপরেই আমি আমার আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। 5 মিনিট আশা করি আপনারা প্রত্যেকেই, কেউ কৃপণতা করবেন না। হুজুর বলেছেন নিম্নে 10, উপরে যা দেন মোহরানার মতো। মোহরানার নিচেরটা হলো লোহার আংটি, নিচেরটা হলো কোরআনের সূরা, উপরের কোনো সীমা নাই। কান্তার, আপনি যদি বউকে 10 কোটি টাকাও মোহরানা দেন, এটা ইসলামের বাহিরে হবে না। 100 কোটি দিলেও বাহিরে হবে না, আপনার তৌফিক অনুযায়ী দিবেন। কিন্তু সবচেয়ে নিচে হলো একটা লোহার আংটি অথবা সূরা শিক্ষা দেয়া।
মহারানা ছাড়া যারা বিয়ে করে এরাই চোর, এরাই হলো বিবির উপর অত্যাচার করে। এই জন্য মহারানা দেয়াটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, মহারানা দিতেই হবে। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মহিলাদেরকে মহারানা আদায় করে দাও। হ্যাঁ, ও কালেকশন যারা করছেন, কালেকশনের ব্যাগ নিয়ে মসজিদের দিকে চলে যাবেন। হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে মনে হচ্ছে। শেষ শেষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাহফিলে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা এসেছেন, ভিন্ন ধর্মের ভাই এবং বোনেরা। এখানে তো এমন মানুষ বেশি যাদেরকে আল্লাহ ভালোবাসেন বেশি। হাত দিয়ে যারা কামাই করে এরকম শ্রমিকের সংখ্যা এখানে বেশি না কম? আপনারা হলেন আল্লাহর ওলি, আপনারা আল্লাহর কি ওলি। আর যারা বসে বসে খায় এরা হলো আল্লাহর দুশমন। তা আমাদের দেশে উল্টা হয়ে গেছে, বসে খেয়ে পেট মোটা করলে এটারে কয় ওলি। এটা ওলি না, উলি উলি, এটা ওলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাসিবু হাবিবুল্লাহ আল কাসিলু আদুউল্লাহ। হাত দিয়ে কষ্ট করে যারা কামাই করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমনে পরিণত হয়। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে হাত মিলালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দেখেন হাতটা খুব শক্ত। যারা তাঁতে যে বাড়িয়া তাঁত পড়ে, তাঁত না বলে এটাকে, ওই যে এমনি এমনি করে, এটারে কি করে? তাঁত। এই যে সব খোলাফায়ে রাশিদিন কাপড়ের ব্যবসায়ী ছিলেন, অধিকাংশ নবী আলাইহিস সালাম কাপড়ের ব্যবসা করতেন। আলহামদুলিল্লাহ বললেন না? সিরাজগঞ্জের সাথে আপনাদের এই ব্যবসার সাথে সব বড় বড় লোকদের মিল। ইমাম আবু হানিফা বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন রাহমাতুল্লাহি আলাইহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তো একজন ব্যবসায়ীর হাত টিপে রাসূল দেখলেন হাতটা খুব শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতটা এত শক্ত কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেতে কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল হাতে চুমু দিলেন, চুমু দিয়ে তুলে ধরলেন আর বললেন, এই মদিনাবাসী, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তোমরা তাকিয়ে দেখো। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ হাত, যারা হাত দিয়ে কামাই করে, আল্লাহ আমার এই শ্রমিক ভাইদেরকে কবুল করুন। যতজন মিলের মালিক আছেন, এখন লুঙ্গির দাম বেশি ভালো না, আল্লাহ যেন বাজারটাকে সুস্থ করে দেন, আমরা বলি আমিন। আমার শ্রমিক ভাইদের দাম যেন আল্লাহ বাড়িয়ে দেন। অনেক মা বোনেরা এসেছেন, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আজকে একটা সূরা থেকে কথা বলবো, যে সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই পড়তেন প্রায়। ওই সূরাটি যে পড়বে কিয়ামতের ময়দানে তার মাথার উপর এক ঝাঁক পাখি তাকে ছায়া দিয়ে রাখবে। গামাম, যেমন মেঘ মানুষকে ছায়া দেয়, এরকম ছায়া দিবে পাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাগুলো পড়তেন তিনি মাসনা 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 দুটি দুটি করে মিলিয়ে পড়তেন, জোড়া মিলাতেন। লম্বা সূরা হলে আপনি কোথায় যান জিলহজ, উঠবেন না, বসে থাকবেন। আমার চোখ কিন্তু রাডার মতো ঘুরে চারিদিকে, ওটা পছন্দ করি না। কারণ আমরা তো কোরআন থেকে কথা বলি আর সহিহ হাদিস থেকে, ওঠাটা বেয়াদবি। হাজত থাকলে ঠিক আছে, খুব প্রয়োজন থাকলে ঠিক আছে, কিন্তু বিনা প্রয়োজনে উঠবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সূরা একত্রিত করতেন, যেমন দুহা পড়লে আলাম নাশরাহ পড়তেন, সাথে আলাম তারা পড়লে লিলাফি কুরাইশ পড়তেন, আরাইতাল্লাযী পড়লে ইন্না আতাইনা পড়তেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে তারপরে কোনটা পড়তেন? কোনটা? না, এখানে ভুল করছেন, এই জন্য জিজ্ঞেস করলাম। মনে করছেন যে পরেরটাই বোধহয় পড়ে না। যখন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, এই সূরাটিতে একবারও আল্লাহর নাম নাই। এটার সাথে তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটিকে খুব ভালোবাসতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বলতেন এই সূরাকে যে ভালোবাসবে, এই সূরার ভালোবাসা তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
রাস্তা দিয়ে হাঁটছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের বাড়ি থেকে ইখলাসের আওয়াজ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই সূরার ভিতরে কি লেখা আছে? যে কোনো বিপদ, যে কোনো মুসিবতে তিনটা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আর বলতেন, এই তিনটা সূরা যে যখনই পড়বে তার সমস্ত বিপদের জন্য এই তিনটা সূরাই যথেষ্ট হয়ে যাবে। যখনই কোনো আশঙ্কা করতেন, মৃত্যুর আশঙ্কা, ধরে নেওয়ার আশঙ্কা, বিপদের আশঙ্কা, যে কোনো রকমের অত্যাচারের আশঙ্কা, ইসলাম আছে যেখানে আশঙ্কা আছে, দুনিয়াতে শুধু মুনাফিকরা আশঙ্কা মুক্ত থাকে, মুমিনের পিছনে আশঙ্কা লেগেই থাকে। কি হয়েছে? হ্যাঁ, ও আরে ওরা একটু কাছের থেকে দেখতে চায়, টিভিতে দেখে তো সামনাসামনি দেখতে একটু ভালো লাগে, তো পিছনে যেন তোমার কারণে অন্যরা না দেখে একটু চেপে যাও বাবারা। আজকে আমাদের কোরআনের মাহফিলগুলোতে 15 থেকে 25 বছরের যুবকের ভিড় সবচেয়ে বেশি। এজন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই যে গান গায় কি একটা জঘন্য, সে গত পরশুদিন আমার মাহফিল একটা পুলিশ দিয়ে ভাঙায় দিছে। পুলিশের দোষ নাই, তোর উপরে আল্লাহ লানত করুক। তুই মাহফিলে হাত দিয়েছিস, অশিলাই তোর কিডনি যাবে, তোর হাত নষ্ট হবে, তুই পাগল হয়ে ঘরে শুয়ে থাকবি। ইসলামের শত্রুরা, এটা এখানে বলবো না, এখানে শত্রু না, এখানে যা আছে সব বন্ধু। এখানে আমরা বলবো সারা দুনিয়ার মুসলিম এক হও, ঠিক কি? যেই দলই করুক, আমার ভাই কোরআনকে ভালোবাসে, আমার ভাই আমার লোক, ঠিক কি না? অতএব মাহফিলে কখনো এই স্লোগান দিবেন না, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। শত্রু হলে তো মাহফিলে ঢুকতো না, ও তো বাহিরে থেকে শত্রুতা করে। তবে হুঁশিয়ার সাবধান না হলে কপালে দুর্ভোগ আছে তোমাদের। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো না, অচিরেই আসতেছে ইমাম মেহেদী। ইসলাম মানবি না, তোদের নেতাদের গলায় গামছা লাগিয়ে টেনে তিনি সৌদি আরবের দিকে নিয়ে যাবেন। তোদের ড্রোন তখন কাজ করবে না, তোদের এলএমজি আদমজি কিচ্ছু কাজ করবে না, তোদের কোনো অস্ত্র কাজে লাগবে না। অচিরেই সে সময় আসছে, পৃথিবীতে নেতৃত্ব দিবে মুসলমান, মুসলমান, মুসলমান। মাহফিল বন্ধ করে না আমার পুলিশ ভাইয়েরা, ওরা অত্যন্ত আন্তরিক, হৃদয় দিয়ে চায় যে একটা কোরআনের মাহফিল হোক, কিন্তু তাদেরকে বাধ্য করায় কিছু পান্ডা নেতা, বেয়াদব নেতা, উচ্ছৃঙ্খল নেতা, বিকৃত নেতা, পাগল নেতা। আমরা কারো বিরুদ্ধে বলতে জানি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাকে ছেড়ে কথা বলবো না কোনোদিন। ওই যে ফ্রান্সের ম্যাক্রো মৃত্যুকে স্বপ্ন দেখতেছে বারবার, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরির চিন্তা করছেন বন্ধ করেন। ভাস্কর্য মুশরিকদের চিহ্ন, কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না। যে মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে, মূর্তির চিন্তা আনবে, ও মুশরিক, মুশরিক, মুশরিক। কি করবে, আবেগের বহিঃপ্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতেন, তিনাকে অনেক কষ্ট দিয়েছে মানুষ, অতএব তিনার পথে যারা চলবে এরা তো কষ্ট পাবেই, এটাই স্বাভাবিক। আমরা দুনিয়ার কষ্ট দিয়ে যেন পরের রাকাতে পড়তেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই সূরাটির দুটি নাম, একটি হলো দাহার, আরেকটি হলো ইনসান। অনেকগুলো সূরার দুটি নাম, শুধু একটা সূরার আছে 42টা নাম। কোন সূরা? সভাপতি সাহেব জানে, আমি মনে করায় দেব, সূরা ফাতিহা। এটার 42টা নাম।
মানুষটা সূরাটা ছোট কিন্তু দামটা অনেক বেশি। আরে পারেন না সবাই, সবাই পারেন না, এমনকি অনেক হিন্দুরা এটা মুখস্থ। আমার শ্বশুর বাড়িতে দুটো এক হিন্দু, তো আমি জানতাম না ও যে হিন্দু। ও আমার এত সুন্দর করে সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুল্লাহ। আমি মনে করতাম কোন মাদ্রাসার হুজুর জানি এটা। পরে হাতের থেকে ওই যে দুধের ঘট পড়ে গেছে, কয় দুর্গা দুর্গা। আমি বললাম হ্যাঁ, এই তুই কি কইলি? কয় সাত দুর্গা কইছি। তাহলে তুই এত সুন্দর করে সালাম দেস, তুই দুর্গারে ডাকলি কেন? কয় স্যার আমি তো হিন্দু। আরে তুই হিন্দু কেমনে? আমার বাপও হিন্দু, আমি হিন্দু। আচ্ছা, বললাম যে তুই কি পারাস? কয় আলাম তারা পর্যন্ত সূরা সব মুখস্থ জানি, কালেমা সব জানি। আমি বললাম তো এগুলো জানার পরে তুই হিন্দু থাকলি কেন? আমার বাড়ির পাশে ফোরকানিয়া মাদ্রাসা, যেমন সিরাজগঞ্জের ঘরে ঘরে হেফজখানা। আলহামদুলিল্লাহ বলে, এটা যে কত বড় নেয়ামত। এই বরকতেই সিরাজগঞ্জের বরকত কখনো শেষ হবে? সারা দেশের দুধ এখান থেকেই যায়। বিশ্বনবীর সবচেয়ে প্রিয় খাবার, এত মিষ্টি মাছ পৃথিবীর কোন জায়গাতে পাওয়া। সবচেয়ে মিষ্টি মাছের নাম বলেন। আপনাকে এখানে ইলিশ পাওয়া যায় না? বাঁশপাতাড়ি চোখে দেখেন না? বাঁশপাতাড়ির মধ্যে এত ইলিশ মাছের তো কাটা খাইলে হাত করে থাকবে। বাঁশপাতাড়ি এমনি দিয়ে খায় ফেলানো যায়, কাটা খুঁটটা সহ হজম। আলহামদুলিল্লাহ। আরেকটা বাসা মাছ, কাজলি মাছ, আর কি মাছ নামও জানা। এই মাছগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না, এখানে ছাড়া। আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতেই প্রায় পড়তেন সূরা বনী ইসরাঈল এবং সূরা জুমার, তিরমিজির সহিহ বর্ণনা। আর সূরা মুলক তো পড়তেনই। সূরা মুলককে বলা হয় সূরাতুল খাসামা, ঝগড়া সূরা। এই সূরা যে প্রতিদিন পড়বে, এই সূরাটা ওই পাঠককে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে। বলবে আল্লাহ আপনি বলেছেন আপনার এই বন্ধুকে আপনি জান্নাত দিয়ে দিবেন, এই সূরার যে বন্ধু হবে তাকে জান্নাত দিবেন। আমার বন্ধু তো এখন কবরে, আল্লাহ তাকে জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাত দেন। আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। তবে মনে রাখতে হবে সূরার বিষয় আপনাকে জানতে হবে। শিরক করা যাবে না, কোন দরবারে গিয়ে সিজদা দেয়া যাবে না। সিজদা দিতে হবে কাকে? আল্লাহ ছাড়া কোন পীর কিছু দেওয়ার ক্ষমতা রাখে? কেউ আপনার কোন ভাগ্য পরিবর্তন করতে পারেন না। পারেন কে? রিজিক দাতা কে? সন্তান দাতা কে? সব ব্যবসা বাণিজ্যের বরকত দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে থাকলেন। বুখারী থেকে বলছি হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে নামাজ পড়লেন। নামাজ পড়ে খুব কাঁদলেন। কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে গেল, বুক ভিজে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন নামাজের সিজদায় এত পরিমাণ কাঁদলেন, সিজদার সামনের বালু পর্যন্ত মাটিতে ভিজে গেছে। নামাজ শেষ করলেন, কেঁদে কেঁদে শুয়ে পড়লেন রাহমাতাল লিল আলামিন। আযানের সময় হলো, ফজরের আযান হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু আরদা মসজিদে নববী থেকে আযান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তখনও পানি। 2 রাকাত ফজরের সুন্নাত তিনি আদায় করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফজরের নামাজটা খুব শর্ট করতেন। সুন্নাতটা অধিকাংশ সময় 2টি ছোট সূরায় পড়তেন। আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কানা ইউসাল্লি রাকাতাইন খাফিফাতাইন ক্বাবলাল ফজর, ফজরের আগে তিনি হালকা 2 রাকাত নামাজ পড়তেন। তখনও তিনি কাঁদছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন এত কাঁদলেন কেন? কাঁদতে কাঁদতে বের হলেন। বেলালও দেখছেন চোখে পানি রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে আলে ইমরানের শেষ 10 আয়াত আল্লাহ আমাকে উপহার দিয়েছে। এত বরকতি এই আয়াত। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইবনে আব্বাস ওনার চাচতো ভাই, তিনি ছোট্ট মানুষ, তিনি আসলেন, তিনিও সেখানে থাকলেন। তিনি দেখলেন রাতের বেলায় রাসূলের ঘুম ভেঙেছে। তিনি আকাশের দিকে তাকিয়ে আলে ইমরানের ওই আয়াতগুলো পড়ছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। পড়েন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. বলেন আমিন। Inna fi khalqis samawati wal ardi, indeed creation of sky and earth, several signs for the human being. আকাশ জমিনের সৃষ্টির মধ্যে অনেক নিদর্শন আল্লাহ রেখেছেন। এত নিদর্শন তাকালে মনে হয় একজনই এটার স্রষ্টা, ঠিক কি না? বিক্ষোভগুলো তো তাকায় না আকাশের দিকে, আকাশের দিকে তাকায় এক গ্রুপ বিড়ির ধোঁয়া ছাড়া। আপনাদের সিরাজগঞ্জের লোকেরা বেশি বিড়ি খায় না, বেশি না কম? বিড়ি খাওয়া সুন্নত না নফল? যারা খায় ওরা কয় মাকরুহ। বিড়ি খাওয়া ডাক্তারের মতে হারাম। সারা পৃথিবীর ডাক্তার একযোগে বলছে বিড়ির ভিতরে 1100 রোগ, 1100 রোগ। প্রতি বছর বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ লোক মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। পৃথিবীতে এটার রেশিও হলো আরো বেশি। 17 থেকে 22 লক্ষ লোক মারা যাচ্ছে শুধু বিড়ির কারণে, টোবাকো। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির ভিতরে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তনের ভিতরে, লা আয়াতিন লিউলিল আলবাব, অসংখ্য নিদর্শন আমি জ্ঞানীদের জন্য রেখে দিয়েছি। কারা জ্ঞানী? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. آمين. যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসে করে, শুয়ে করে, ইমরান নামক একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, ইমরান তুমি যদি আল্লাহর জিকির দাঁড়িয়ে করতে না পারো বসে করো, বসে করতে না পারলে শুয়ে করো, 24 ঘন্টায় একদিনের জিকির করো। তিনার নাম কি? জিহ্বা বানিয়েছেন জোরে বলে আল্লাহ। কান আল্লাহ। একটা নখ এটাও তো বানাতে পারবে না সারা পৃথিবীর বিজ্ঞান মিলে। আল্লাহ বলছেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা আবরণ থাকে এটারও মালিক তোমরা হতে পারবে না। সারা জীবন চেষ্টা করে। সবকিছুর মালিকানা কার? আল্লাহ যেহেতু মালিক, আল্লাহর হুকুম না মেনে কারটা মানেন? আল্লাহর দিনের নেতৃত্ব না মেনে কার নেতৃত্ব মানেন? আমার নেতা, তোমার নেতা, ছাতা মাতা, ছাতা মাতা। কিসের আমার নেতা, তোমার নেতা? একজনই বিশ্ব নেতা, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। যিনি জীবনে কারো কর্মী হন নাই, তিনি বলতেন আনা সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সমস্ত শিশুর নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমি প্রথম উঠব, জান্নাতের দুয়ার আমি খুলব, হাউজে কাউসারের পানি আমি সবার আগে মানুষের হাতে তুলে দেব, আমি প্রথম কিয়ামতের ময়দানে কথা বলার অনুমতি পাবো। এই জন্য আমার কোনো গর্ব নাই, আমার গর্ব নাই। আমার আল্লাহ দয়া করে আমাকে এগুলো দিবেন।
তিনি গোলামের মতো বসতেন, গোলাম যেমন বসে তেমনই বসতেন। মাটিতে বসলে কখনো দুই পা আসন গেড়ে বসতেন না, এক পা উঠিয়ে রাখতেন আর এক পা ভেঙে রাখতেন। খাওয়ার সময় সেইভাবে বসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা বলতো, মুহাম্মদ তুমি গোলামের মতো বসো কেন, গোলামের মতো চলো কেন? তিনি বলতেন, ইয়া রব আনা আব্দুক ইবনে আব্দিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের চুটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আমরা খাজার গোলাম নই, কোন পীরের গোলাম আমরা নই। কার গোলাম? আল্লাহর গোলাম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টি। এবার আসেন, আল্লাহ বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া খরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আল্লাহু আকবার। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? জোরে বলে, তারাউনাহা বিগাইরি আমাদ, তোমরা দেখছো আকাশ, you couldn't find any pillar underneath, আকাশের নিচে কোনো পিলার। এই যে দেখেন ছোট একটা প্যান্ডেল, খুবই ছোট, কতগুলো বাঁশ, অনেকগুলো বাঁশ। বাঁশ যদি না থাকতো কাপড়গুলো মাথায় পড়তো, ঠিক কিনা? স্টেজে যদি বাঁশগুলো সরিয়ে দেওয়া হয়, আপনারা বলবেন হুজুর কোথায়? এই গেদা হুজুর করে। হ্যাঁ, কত সুন্দর নাম গেদা, গেদার বাপ, গেদির বাপ। বাংলাদেশের মতো এত সুন্দর ভাষার দেশ পৃথিবীতে একটাও, এক এক জায়গায় এক এক সুন্দর ভাষা, একটা মায়া ডাক। গেদা কইলে খুব আপন মনে হয়। দাড়ি পেকে সাদা হয়ে গেছে, একজন ডাকতে, এই গেদা এদিকে। আরে এই বুড়া বেটা গেদাই ঢুকে, আমার কাছে তো গেদাই আমার ভাতিজা। কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন আকাশ। ওই পারে দেখালা, ওই গ্রামের দিকে তাকান, মনে হয় গ্রামে হেলান দিয়ে আছে আকাশ। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই তাকালেই মনে হয় পাহাড়টা আকাশে হেলান দিয়ে ঘুমাচ্ছে। কিন্তু এত দূরে আকাশ, হাজার কোটি মাইলের রাস্তা, আকাশ আর আকাশ। আকাশে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের, কোন যানবাহনের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নেয়ার জন্য দুনিয়ার কোন বাহন ব্যবহার করেন নাই, জান্নাতি বাহন আল্লাহ পাঠিয়েছেন। বাহনটার নাম ছিল বোরাক। কি নাম? বোরাক। এই বোরাকের গতি ছিল 1,86,000 মাইলকে 1,86,000 দিলে গুণ দিলে যা হয়, সেটা ছিল বোরাকের গতি। এই বোরাক পা উঠিয়েছেন, সাথে সাথে প্রথম আকাশে চলে গেছে। সুবহানাল্লাহ, কত ইচ্ছা করে না। এখন বিজ্ঞান বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়দিন মেরাজে রাখা হয়েছিল, এই সময়টা কমসে কম 40 থেকে 80 বছর আল্লাহ সব থামিয়ে রাখলেন। পানিকে বললেন, পানি যেখানে আছো সেখানে দাঁড়াও, আমার প্রিয় ওযু করে গেছেন, দাঁড়িয়ে থাকো প্রিয়ের সম্মানে। যে ল্যাব থেকে অথবা খেতা অথবা কমলি, খেতা থেকে তিনি বেরিয়েছেন, খেতার গরমটাও তখনও ছিল। এরকম একটা পরিবেশ ছিল, না শীত না গরম। এখনকার পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ। এটা হলো জান্নাতি ওয়েদার, নাতিশীতোষ্ণ। জান্নাতে না গরম না ঠান্ডা, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। সেখানে শীত তোমাকে কষ্ট দিবে না, সূর্যের তাপও তোমাকে কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বোরাকের পিঠে উঠলেন। বোরাক আস্তে করে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখানে গিয়ে সব নবীদের সাথে তিনি কথা বললেন, নামাজ পড়ালেন।
অধিকাংশ মুফাসসির বলে আসার সময় এটা করেছেন, কেউ কেউ বলেছেন যাওয়ার সময় করেছেন। আসার সময় করার পক্ষে যুক্তিটা মজবুত বেশি, কারণ প্রথম আকাশ থেকে নবী রাসূলুল্লাহর সাথে দেখা করেছেন। শুধু কোরআনে যাদের নাম আছে তাদেরকে আমরা চিনি, বাকি 1,24,000 পয়গম্বরের নামও আমরা জানি। অথচ আল্লাহ বলেছেন মা মিন কওমিন ইল্লা ইউরসালু ইলাইহি হাদ, এমন কোন জাতি নাই, এমন কোন গোত্র নাই যে গোত্রের কাছে আমি নবী পাঠাই নাই, রাসূল পাঠাই নাই। প্রত্যেক গোত্রের কাছে আমি রাসূল পাঠিয়েছি। ওয়ালা কাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী এবং রাসূলকে প্রত্যেক এলাকায় আমি পাঠিয়েছি, সবার দাওয়াত ছিল একটা, ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? তাগুত বর্জন করতে হবে। তাগুত কি? যে নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, তার নাম তাগুত। তার নাম কি? আজকের পৃথিবীর সবচেয়ে বড় তাগুতের নাম হলো আমেরিকা। আজকের পৃথিবীর সবচেয়ে বড় তাগুতের নাম হলো ম্যাক্রো। আজকের পৃথিবীর সবচেয়ে বড় তাগুত আমাদের পাশের দেশে বইয়া রয়েছে। এগুলো তাগুত, নিজেরা ইসলাম মানতে দেয় না, মানে না, অন্যকে মানতে দেয়। আল্লাহ বলছেন সৃষ্টি নিয়ে চিন্তা করো, আকাশে কি আছে? পানিতে যেমন আমরা সাঁতরাই, আকাশেও প্রত্যেকটা প্রাণী সাঁতরায়। আকাশের গতি সোজা নয়। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলছেন প্রত্যেকটি জিনিস আকাশে কক্ষপথে সাঁতরাচ্ছে। এত ভারী ভারী জিনিস আকাশে আছে যেটার একটা ছোট্ট অণু পাঠালে সারা দুনিয়া ভেঙে চুরমার হয়ে যাবে। ছোট্ট একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে অনেক বড়। এই যে তারা যেগুলো আমরা মিটি মিটি দেখি, আলো আসে কি আসে না, দেখছেন না আপনারা? এই ছোট্ট তারা, এটা সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এরকম তারা আকাশে কয়টা আছে বিজ্ঞান মাপার কোনো ক্ষমতা? তবে বিজ্ঞান আজকে থেকে 50 বছর, 70-100 বছর আগ থেকে গবেষণা করলো আমেরিকার নাসা গবেষণা করে বের করেছে যে আকাশে কিছু গর্ত আছে। এগুলোর নাম তারা দিয়েছিল আগে ব্ল্যাক হোল, কালো গর্ত। এখন বলেছেন না, ইটস নট ব্ল্যাক হোল, ইটস স্টার ফলিং সেন্টার। এটা হলো তারা যেখানে পড়ে যায়। 1400 বছর আগে আমার কোরআন যার ব্যাপারে বলছে লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন কসম খাচ্ছি যেখানে তারাগুলো পড়ে। সুবহানাল্লাহ। 1400 বছর পরে তারা এসে আল্লাহর কোরআনের নামই ধরলো, ব্ল্যাক হোল না, যেখানে তারা পড়ে যায়। কেমনে তারা পড়ে যায়? তারাগুলো চলতে থাকে, চলতে চলতে হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার, দেখা যায় না, ওই গুলোতে এটা পড়ে যায়। এরকম কিয়ামত পর্যন্ত যদি এই গর্তগুলো তারা পড়ে, গর্ত শেষ হবে না। এরকম গর্ত আকাশে আসে কোটি কোটি। এবার বুঝেন আকাশ কত বড়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে। রাসূল বললেন একজন আদনা জান্নাতীকে দুনিয়ার 10টার সমান জায়গা দেয়া হবে। 10টা দুনিয়া সমান একটা আদনা জান্নাত। কোথায় পাবে এই জায়গা? একটা তারা দিলেই তো সারা দুনিয়ার মানুষের জন্য যথেষ্ট। ওই যে একটা ব্ল্যাক হোলের ভিতরে যা জায়গা আছে, 1000 কোটি দুনিয়ার মানুষ থেকেও আরো অনেক জায়গা থেকে যাবে। কত বিশাল আকাশ! কয়টা আকাশ? আরো জোরে বলেন। 7টা। প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে ছোট্ট রিং এর মতো, ছোট্ট রিং এর মতো, লাইক এ ডেজার্ট ইন দা রিং। মরুভূমিতে আংটি হারালে যত ছোট্ট মনে হয়, নিচের প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট, আবার দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা। তারপরে হলো আল্লাহর আরশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে রাখলে 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হয়। এবার বলেন সেই আল্লাহ কত বিশাল! কিভাবে আল্লাহর সাথে শিরক করো,
কিভাবে সামান্য মাটির জিনিসকে আল্লাহর সমকক্ষ মনে করো, কিভাবে সামান্য পীরকে আল্লাহর সমকক্ষ মনে করো। বিশাল, শুধু সেজদা দেয়া ছাড়া গোলামের আর কোনো পথ, কি বিশাল, মাথা ধরবে না। Socrates once upon a time, he was thinking about grass, he was sleeping on the grass. Socrates was man of the old, অতীতের জ্ঞানী মানুষ ছিলেন। অনেকে বলেন তিনি নাকি পয়গম্বর ছিলেন। লা তুসাদ্দিকুহু ওয়া লা তুকাযযিবুহু, আমরা সত্য বলবো না, মিথ্যাও বলবো না। তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি ঘাসের উপরে শুয়ে আছেন। তিনি চিন্তা করলেন ঘাস বানালো কে? হঠাৎ করে মাথায় আসলো আল্লাহ বানালেন। আল্লাহকে বানালো কে? এবার নিজে পায়খানা করলেন। পায়খানা করলে খাওয়া শুরু করলেন। লোকেরা এসে দেখে সক্রেটিস নিজের ঘু নিজে খাচ্ছে। ঘু বলে তো আপনাদের ঘু খায়, কি খায়? ঘু খাচ্ছে। হে সক্রেটিস, what happened man? গ্রিসের মানুষ, কি হলো তোমার? I am lost, আমি হারিয়ে ফেলেছি। আপনি একটা লবণ দানাতে যা উপাদান আল্লাহ দিয়েছেন, এটা চিন্তা করি তো আপনার ব্রেন কুলাবে না। আপনি কেমনে আল্লাহকে নিয়ে চিন্তা করেন? একটা গাছের পাতা চিন্তার শক্তিও তোমার মাথায় নাই। কিভাবে গাছের পাতা আকাশ থেকে অক্সিজেন নিয়ে সেই অক্সিজেনকে মডিফাই করে মানুষের জন্য ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আকাশ সূর্য তাপ দেয়, সেই তাপ গ্রহণ করে পাতাগুলো, সেই পাতাগুলো সূর্যের তাপকে রিফাইন করে একটা জিনিস ছেড়ে দেয়, অক্সিজেন। সেই অক্সিজেন নিয়ে আমরা দুনিয়ার মানুষ বেঁচে আছি। এক একটা গাছ হলো এক একটা অক্সিজেন ফ্যাক্টরি। যেখানে গাছ বেশি সেখানে মানুষের শরীর ভালো বেশি। কি সুন্দর করে আল্লাহ সিস্টেম করে দিলেন। এই জন্য বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের চিন্তা সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, কিভাবে রাত আসে দিন চলে যায়। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। কিভাবে রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত আসে। আল্লাহ বলছেন যদি আমি সারবাদাতান কিয়ামত পর্যন্ত রাতটাকে লম্বা করে দিতাম, কে তোমাদের জন্য দিন নিয়ে আসতো? আবার দিনটাকে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, কে তোমাদের জন্য রাত নিয়ে আসতো? এজন্য হুকুম মানতে হবে কার? আল্লাহর হুকুমের বাইরে কারো হুকুম মানব না। রাজি আছেন? আল্লাহর দল ছাড়া কারো দল করব না। রাজি আছে মুসলমান? হাত তুলে দেখাও। কারণে বর্তমানে প্রাইম মিনিস্টার ক্ষমতায় আছেন রক্তের কারণে। রক্ত যার জমিনে ঝরে, আল্লাহ জমিন তার হাতে তুলে দিয়ে দেয়। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। বসনিয়াতে রক্ত ঝরেছে, রক্ত ঝরেছে আমার মায়ানমারে, এখনো ঝরছে। রক্ত ঝরেছে বাংলার বিভিন্ন জায়গায়, রক্ত ঝরেছে ইন্ডিয়াতে, ঝরে নাই? আমার মুসলমান কোরবানি দিতে পারে? রক্ত ঝরছে চীনের বুইগরে, চীন, চীনের পোষা না কেনা শুনেরা কচিরেই চীন মুসলমানদের হাতে চলে আসবে। তোদের কমিউনিজম বস্তা পচা জিনিস কেউ খাবে না, কেউ খাবে না। কোরআনের আয়াত যেখানে বেশি পড়া হয় সেখানে ফলন বেড়ে যায়, বিপদ চলে যায় সেখানে। তা না হলে যমুনা যেই ভাঙা ভাঙছে, সিরাজগঞ্জ নামে কোন জায়গায় থাকতো না। কিন্তু যত ভাঙে তত কথা কর না, তত ভাড়ে। ওই যে পানি উন্নয়ন বোর্ডকে জিজ্ঞেস করলে, ভাই এখানে তো বরফ পাথর ফালানোর কথা ছিল, কয় হ্যাঁ পাথর তো পড়েছে, কিন্তু জোয়ারে চলে গেছে, জোয়ারে পেটের ভিতরে দিয়ে চলে গেছে। তোদের জোয়ারের অপেক্ষায় থাকে না সিরাজগঞ্জের মানুষ, ওরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকে। সিরাজগঞ্জ থাকবে এবং সুন্দরভাবেই থাকবে, আলহামদুলিল্লাহ।
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আকাশ তো নিয়ে গবেষণা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন আকাশ নিয়ে গবেষণা কম করবা, কারণ আকাশ নিয়ে গবেষণা করলে শুধু পয়সা যাবে, কিছুই পাবা না। যেমন রাশি আকাশ নিয়ে গবেষণা করতে করতে ফকির হয়ে গেছে, কিন্তু যদি সাগর নিয়ে গবেষণা করো, জমিন নিয়ে গবেষণা করো, ইয়াখরুজু মিনহুমাল লুলুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে মোহন মহিমা, সুষম সুষমা অসীম গরিমা, রেখেছ হৃদয় ভোলাতে। আল্লাহু আকবার। সাগর কত রকমের বিচিত্র মাছ দিয়ে ভরে দিয়েছেন, ছোট্ট নদী কত সুন্দর সুন্দর মাছ এটার ভিতরে কে দিয়েছেন। আবার এই সাগরের ভিতরে লু'লু'উ মারজানের মতো মণিমুক্তা দান করেছেন কে? জাপান সাগর নিয়ে গবেষণা করে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হলো। জমিন নিয়ে গবেষণা করেন, জমিনের উপর কি সুন্দর করে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদেরকে কোল বানিয়ে দেইনি? কোলে যেমন মানুষ বসে থাকে, আপনারাও বসে আছেন, ঠিক কি না? কে বলছেন? কে বলছেন? আবার বলেছেন ফেরাশা, বিছনা বানিয়েছি। কেন বললেন বিছনা বানালেন? পাহাড়ি এলাকায় গেলে এই আয়াতের মর্ম বোঝা যায়। আমি গেলাম পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বিলাইছড়ি প্রোগ্রাম, পুরোটা পাহাড়ি, পাহাড়ের উপরে 1000-20 লোক ধরার মতো একটা জায়গা আছে, ওখানে মাহফিলের প্যান্ডেল করবো, আর কোনো সমতল ভূমি নেই। এখন আমি গিয়ে উঠছি, ওখানে মানুষ হয়ে গেছে 40-50 হাজারের উপরে। আজকে থেকে আরো 20-25 বছর আগের কথা বলছি। তা আমি তো যখন মাহফিল শুরু করেছি তখন ইন্টারনেটের জন্ম হয়নি, 1991 ছোট্ট মানুষ শুরু করেছিলাম তখন। তো আমাকে মাহফিলের লোকেরা নিচে পড়ে গেছে অনেক, কয় হুজুর অনেক হড়য়া। আমি তো আর চিঠাঙ্গের কথা বুঝি না। তো সভাপতিকে জিজ্ঞেস করলাম কি বলছে। সভাপতি বললেন যে আপনি কোথায়? আমি বললাম আমি কি বলবো? আপনি বলেন যে আয় এড়ে। গেলাম আয় এড়ে, তুই হন্ডা। আমি তাকায় দেখি যে অন্তত 2500 ফিট নিচে। এখন যদি ওদের দিকে তাকায় আওয়াজ করি, সিটে পড়া ছাড়া উপায়। আমি তখন বুঝলাম আল্লাহ কেন বলেছেন জমিনটাকে তোমাদেরকে বিছনা বানিয়ে দিলাম। জমিন যদি বিছনা না হতো, ঢাকা থেকে সিরাজগঞ্জ 2.5 ঘন্টায় কখনো গাড়ি চালিয়ে আসতে পারতেন না। জমিন যদি বিছনা না হতো, আপনি কখনো জমিনে ফসল করে মুখে খানা তুলতে পারতেন? যদি জমিন এরকম হতো, চাষ করতে গিয়ে পুরা পুরা শুধু মরা ছাড়া উপায় নেই। ধানও লাগাইতে পারতেন না, কিছুই লাগাতে পারতেন না। আবার উঁচু নিচুর ভিতরে আল্লাহ জাল্লা শানহু কত খনিজ পদার্থ রেখে দিয়েছেন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে শুধু স্বর্ণ আর গ্যাসের খনি। আবার সাগরের নিচে যতটুকু বাংলাদেশ আছে, সবটার নিচে গ্যাস আর স্বর্ণ দিয়ে ভরপুর। এই জন্য বাংলাদেশের দিকে শকুনের এরকম চোখ। আমরাও শুনে রাখো শকুনেরা, আমরা মুসলমান, জান দেব, মান দেব, কিন্তু ভূমি দেব, ঈমান দেব, চোখ তুলে ফেলবো যদি আমার ভূমির দিকে তাকাও। আপনাদের এই যমুনার এপার থেকে নিয়ে একদম ভারতের বর্ডার পর্যন্ত পাথরি কয়লা দিয়ে নিষ্ঠা ভরপুর। কয়লা ধুইলে ময়লা, কিন্তু এই কয়লায় কোনো ময়লাই নেই। এই কয়লা শুধু খনি থেকে উঠায়, ট্রাকে উঠে 1 ট্রাক কয়লার দাম হলো 10 লক্ষ টাকা। কি নেয়ামত! কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন শুধু একজন সৎ নেতার দরকার। আজকে যদি প্রধানমন্ত্রী ঘোষণা করে আমার পার্লামেন্টের মূল গঠনতন্ত্র, মূল শাসনতন্ত্র, মূল সংবিধান হলো কোরআন,
আস্তে করে সব সম্পদ আল্লাহ তার হাতে তুলে দিবেন, কারণ সম্পদের মালিক কে? আল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি আপনি প্লেনে ওঠেন, নিচের দিকে তাকান, বাংলাদেশের মতো এত সুন্দর সিনারি আমি দুনিয়ার কোথাও দেখি নেই। বাংলাদেশে প্লেনে উঠলেই মনে হয় এই সবুজ বিছনা, এই হলুদ বিছনা, এই কালো বিছনা। পানিগুলোকে কালো লাগে, ক্ষেতগুলোকে সবুজ লাগে, আবার সরিষা ক্ষেতকে হলুদ লাগে। কি সুন্দর বর্ণিল! মানুষের ভাষা যেরকম বর্ণিল, দেশও সেরকম বর্ণিল। ভাষা দেখেন, এই পাড়ের ভাষা একরকম, ওই পাড়ের ভাষা। ঢাকা শহরে গেলে আরেক। কি বেশি ঢাকা শহরে? আবে হালে সবার মুখস্থ, কারণ যাওয়া আসা আছে তো। হালা, বাপ হালা, পোলাও হালা। পোলা হালা কই গেছিলাম, বাবা হালা বুঝলে গেছ? আমি ছোটবেলায় এসে আমি বিপদে পড়লাম। বুড়া মানুষ হালা হয় কেমন? বুড়া মানুষ সমান দেওয়া উচিত। চাচা আপনি হালা হইলেন কেমনে? তুমি হালা ভিতরে ঢুকছো কে? আমি আপনার হালা হইলাম। কয় বাবা এটা হলো মোহাব্বতের হালা, বুঝছো না? দেখেন একই দেশ। আবার একটু ওদিকে যান, আপনার টাঙ্গাইলের এই পাশ থেকে ওদিকে চলে যান, দেখবেন যে যত যাচ্ছেন কুম্বালা আইছো, কিতা খাইছো, এত আদর করে লম্বা লম্বা করে টানে মারিয়াল বাপ, বুঝছো? কোন রাগ নাই, ঠান্ডা। কিশোরগঞ্জের লোকদের গড়াইও বেশি, মাছ খায় বেশি আর ঠান্ডা। আপনি মেরে ফেলবে একজন আরেকজনকে, তাও বলতেছে মারিয়াল বাপ, বুঝছো? এটা বুঝি মেরে ফেলার কথা হইল? ঠান্ডা। একটু চলে যান ওদিকে ভিতরে, আপনি নেত্রকোনা পার হয়ে সোনামগঞ্জ চলে যান, খাওকা বউকা জাবকা কিতাবালা নিয়ে আসবে, খুমবালা ইলায় কিতা খাইলায় সিলেট। এবার চলে যান চট্টগ্রাম। ও বাজি হতো না তুই হ্যাঁ না সদে শর্টকাট, কারণ ব্যবসায়ী মানুষ তো, সময় কোথায়? আপনি কোথায় থেকে এসেছেন এটা বলার সময় কোথায়? হতো না কেন আছো? কি বিচিত্র দেশ কে দিয়েছেন? এই দেশ বিচিত্র এই জন্য, এই দেশে আল্লাহর জিকির বেশি। এদেশে মানুষ সবচেয়ে বেশি জিকির করে কার? যত ভণ্ড পীরই হোক, আল্লাহর জিকির আছে না নাই? কাপড় নাই কিন্তু জিকির চলতেছে। বাহিরের কাপড় খুইলা দে, ভিতরের কাপড় আসল কাপড়। বাহিরের কাপড়ের দরকার নাই, কিন্তু মুখে গান না আল্লাহ আল্লাহ আল্লাহ। আহারে বুঝে না। আমি চট্টগ্রামে আসতেছি পটিয়াতে, দেখি যে ছেলে মেয়ে একসাথে জিকির করতেছে, গরু একটারে সাজা। বাবা গরু খাইবে ওরে, এমন জমা জমছে জিকির, পিছনে বাস টাস দাম লেগে গেছে, গাড়ি টাড়ি। আমি আমার ড্রাইভারে বললাম একটু দাঁড়া, আমি ওদের সাথে নামি। মুখ বাইন্দা আরো 20 বছর 25 বছর আগে আমি টুপি খুইলা মুখ বানলাম, বাইরে গেলে বাবা কি খাইবে ওরে। দেখলো যে এরকম সুরের একজন মানুষ আসছে, বাবা গরু খাইবে ওরে। হ্যাঁ, আমি গেলাম বাবা খড়ে আছে রে। বাবা মরে গিয়ে গই, মরি গেলে খাইব ক্যান্ডুল্লা, খাই বাবার নামে আর খামো। ওই যে হিন্দু ভাইদের দেখেন দেবীর সামনে কত খাওয়া দেয়, আলা তাকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন খাওয়া দিয়েছে, এরে খা। ফামালাকুম লা তানতিকুন, আরে খাসো না, কথাও কস না, খায়ও না, কথাও কয় না। এখন কি করা দরকার? এই ইব্রাহিম আলাইহিস সালামের লোক কি করা দরকার? ফাদারাবা দারবাম বিনিয়ামিন, ডাইন হাতে থাপ্পড় মারলেন। কেন আল্লাহ ডাইন হাত বারবার ব্যবহার করেন? ওয়া ফিল কাবিয়ামিনিকা ইয়া মূসা। কেন আল্লাহ বলতে পারলেন না ওয়া ফিল কাবিশিমালিকা ইয়া মূসা? কেন আল্লাহ ডাইন হাত ব্যবহার করেন? কারণ আল্লাহর বাম হাত বলতে কিছুই, আল্লাহর সবটাই ডাইন। সবটা কি ডাইন। ইব্রাহিম আলাইহিস সালাম থাপড় মারলেন, দেখেন যে কোনো উত্তর নাই। আরেক থাপড় দিলেন, মাথা উড়ে গেল। এবার পা ভেঙে গেল। নমরুদ মন্ত্রিসভা নিয়ে এসে দেখে হায় হায় সবগুলো মূর্তির অবস্থা খারাপ। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম মূর্তির সাথে এটা করছে কি? কয় মূর্তির জিগাও নিজেরাই কিলে কিলি করে ভাঙছে।
কত হিকমতালা নবী ছিলেন। একজনই উম্মত, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানাতান, একজনই উম্মত ছিলেন। তাওহীদের একজন নেতাই যথেষ্ট। সারা পৃথিবীকে বদলে দিতে তাওহীদের একজন নেতাই যথেষ্ট। তোমরা ভয় করো না, তোমরা যত মারো আমরা তত খুশি হই। আসছি তো মরার জন্য, ছাড়বো দেশের মায়া কিসের, ঠিক কিনা? আমরা পৃথিবীতে থাকতে আসি নাই, চলে যেতেই এসেছি। সেই যাওয়াটা যেন কোরআনের জন্য হয়, সেই যাওয়াটা যেন ইসলামের জন্য হয়, সেই যাওয়াটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। শহীদ হতে রাজি আছেন তো? শহীদ হওয়ার প্রথম শর্ত কার দল? কার দল? কবরে রাখারও তো প্রথম শর্ত হলো আল্লাহর দল। রাখার সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা। তো আপনি দল করেছেন লেলিনের, কেমনি যে এখন মিল্লাতে রাসূলুল্লাহ। হ্যাঁ, গত পরশুদিন মারা গেল পৃথিবীর কে জানে? কে? মেরা। হ্যাঁ, আল্লাহ কি ফয়সালা করবেন সেটা আল্লাহর ব্যাপার। কাউকে জাহান্নামী বলবেন না, জান্নাতীও বলবেন না। জান্নাত জাহান্নামের একমাত্র মালিক আল্লাহ। কি করে গেলেন পৃথিবীতে বলেন তো? কি করে গেছেন? আল্লাহ জিজ্ঞেস করবে কি করে আসছিস? আল্লাহ হাত দিয়া গোল দিছি। কি করে আসছিস? আল্লাহ দেখেন নাই কতজনকে কাটায় আমি হাফ প্যান্ট বিন্দা গোল দিয়েছি, ধুয়ে পড়ছি। কি অ্যাচিভমেন্ট? আল্লাহ বলবেন এই জন্য তোকে পাঠাই নেই, আমি তোকে পাঠিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আমার ইবাদত করি, আও লিওয়াহিদুন আও লিয়াবুদুন আও লিয়ুআরিফুন, আমাকে চিনবি, আমার একাত্ম ঘোষণা করবি, আমার প্রশংসা করবি। কোথায় সেটা? কণ্ঠ আমি দিয়েছি, পা আমি দিয়েছি, ঠিক না ঠিক? আজ ডাক্তাররা ঠিক করতে পারে না, হাতে কতগুলো রোগ রেশা, কতগুলো রোগ হতে পারে ডাক্তারদের খবর নাই। কানে কতগুলো রোগ হতে পারে ডাক্তাররা জানে না। সারা কিয়ামত পর্যন্ত জানবে না, জানেন কে? সে আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আবার বলছেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে তাকাও, শুধু শরীরের দিকে তাকাও, তোমরা কি দেখো না তোমাদের শরীরের মতো নাজুক জিনিস পৃথিবীতে আর কিছুই নাই। একটু ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আপনার পা ফুলে এরকম মোটা। এ রাতে খাওয়ার সময় তালেবের বাসার খাওয়া খুব মজা হয়েছে, বিশ্বাস না হলে যাওয়ার সময় খাই যায় সবাই। আর কি বলবো, আমাকে এক হুজুর ক্ষীরা দিচ্ছেন, ক্ষীরা। তো ক্ষীরা নিজে হজম হয় না, অন্যকে হজম করে। ক্ষীরা খাবেন দুপুর বেলা, রাতে ক্ষীরা 1 কেজি খেয়ে শুয়ে থাকেন, সকালে দেখবেন যে পা দুইটা ফুলা এরকম মোটা হয়েছে, আর নামতে পারতেছেন না। ক্ষীরা ফ্যাট কাটে। এক হুজুর এটা শুনে 1 কেজি খেয়ে শুয়েছে রাতে, সকালবেলা আর পা নামাতে পারে না। ডাক্তাররা বলছে ডাক্তার আপনি কইছেন ক্ষীরা খাইলে ফ্যাট কাটে, আমার তো পায়ে নামাইতে পারতেছি না। কদ্দুর খাইছেন? কেজি খানি খাইছি। কয়বার 6 মাস শুয়ে থাকে। ইউরিক অ্যাসিড পুরোটাই। শরীরের ব্যালেন্স কি দেখেন, সারা শরীরের ভিতরে এত ব্যালেন্সিং দিয়ে আল্লাহ দিয়েছেন। রক্তের চাপ একটু বেশি হলে হাই প্রেসার, একটু কমে গেলে লো প্রেসার, দুটোই সমান্তরাল থাকলে আপনার শরীরটা সুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে যদি ছাগলের দুধ খাও আটা মধু দিয়ে, লো প্রেসার হাই হবে, হাই প্রেসার লো হবে। 1400 বছর আগের প্রেসক্রিপশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে একটা হালুয়া খেতেন, জুবদা, মাখন, খেজুর এবং মধু দিয়ে একটা হালুয়া বানাতেন। এগুলোর দরকার হবে না, আলোচনার সময় খুলে দেন। যত কাপড় খুলে রাখবেন তত শরীর ভালো থাকবে। খেতা টেতা গায়ে দিয়া ঘামতে ঘামতে শেষ। ঘামগুলো তো শরীর অ্যাবজর্ব করতেছে, শরীরকে ফ্রি রাখবে। ওয়েট, এই যে শরীরে যে ওয়েটটা, ওয়েট পোলা মানে দেখবেন এত বড় বড় ঘড়ি হাতে দেয়, অচিরেই এখানে নার্ভগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো পার্টি ওয়াচ, চশমা দেয় মোটা ভারী, দিবেন না, ক্ষতি। কোন এক্সট্রা ওয়েট কোন নবী আলাইহিস সালাম ব্যবহার করেন নাই। তাবিজ তো নাই, তাবিজ বোধহয় সিরাজগঞ্জে, হ্যাঁ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাবিজ রাখবেন না, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ইসলাম গ্রহণ করতে আসছেন, 9 জনকে তিনি কালেমা পড়িয়েছেন, একজনকে পড়ান নাই। কিতাবুত তাওহীদ থেকে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার অপরাধ। বলছে তাবিজ খুলে ফেলে দাও নর্দমায়। তারপরে তাকে পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর সৃষ্টি দেখেন, বাবুই পাখির বাসা কি কখনো দেখেছেন? একটা বাসার ভিতরে কয়টা রুম? কয়টা? 3টা রুম। একটা হলো ড্রয়িং রুম, একটা কি ড্রয়িং রুম, যে কোনো মেহমান সেখানে এসে বসবে। এতক্ষণ কোথায় ছিল? এই তাহলে হায় হায় রে, নিজে বাগান সাজায় নিজেরই খবর নেই। ভালো মানুষ, দোয়া করবেন আপনারা, আল্লাহ তার পরিবারকে কবুল করুক। আপনারা চিন্তা করেন ওর জন্য দোয়া করে লাভ কি? আরে ভাই, দোয়াটা তো আগে আপনার জন্য কবুল হবে, এটার বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দোয়া করতে কৃপণতা করবেন না। আবু জেহেলের হেদায়েতের জন্য রাসূল দোয়া করতেন, আর আপনি আপনার কালেমা পড়া ভাইয়ের জন্য দোয়া করতে পারবেন না? 100 বার দোয়া করবেন, সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন। ইসলামের এটাই শিক্ষা, আমরা সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করি। এই জন্যই আমরা দুনিয়ার নেতা, ঠিক কিনা? সারা দুনিয়ার জন্য আমরা দোয়া করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, সুবহানাল্লাহ। আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সৃষ্টি নিয়ে চিন্তা করেন, এরপরে কি করবেন? চিন্তা করার ক্ষমতা তখনই আসবে যখন জিকির করবেন কার? এখন জিকিরই তো বুঝে না, মনে করে নামাজের পরে কতক্ষণ এরকম এরকম করলে জিকির হয়, অনেকেই মনে করে। জিকিরের শুরু হলো জন্মের পরে, শেষ হলো মৃত্যুর পরে। 24 ঘন্টাই হলো জিকির। 24 ঘন্টা কি মসজিদে যেটা করেন জিকিরের একটা অংশ। যেমন আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন মুয়াজ্জিন আযান দেয় তখন তোমরা মসজিদে যাও, আল্লাহর জিকির করো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে যাও। ইযা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। মসজিদের ভিতরে বেশি জিকির করতে বললেন না, কারণ মসজিদে তো জিকিরের মধ্যে আছেন। যখন বাইরে যাবেন জিকির আরো বেশি করতে হবে। কার হুকুম? নামাজ শেষ, বাইরে আসেন, এখন জিকির বেশি করেন। ওজনে সঠিক দেয়া জিকির, হালাল ব্যবসা করা জিকির, জমির আইন না ঠেলা জিকির, ঠিক কিনা? কারো থেকে অবৈধভাবে পয়সা না নেয়া জিকির। ঘুষ খাওয়া, অফিসে বৈশা মাথায় টুপি, বিশাল দাড়ি, 2 হাতে ঘুষ খায় আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়, তোর আমলে উঠবে লানতুল্লাহ গজবুল্লাহ। সুবহানাল্লাহ, তোর আমলে উঠবে না। আর পুলিশের অফিসার 1 পয়সা ঘুষ খায় না, এরকম আছে না নাই? অনেক অফিসার আছে আল্লাহর ওলি, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে কাঁদে। আমি কয়েকদিন আগে পেয়েছি, আমি মাহফিলে যাচ্ছি, মিরপুরে একটা মসজিদে আমি নামাজে ঢুকলাম, এশা মাহফিল ছিল ও দোহারে। দেখি যে কোনায় পুলিশের বেশধারী একজন লোক বসে বসে কাঁদতেছে। 2 জন পাহারাদার পিছনে দাঁড়ানো। আলাম কে রে? কয় স্যার আমাদের ওসি স্যার। অছরে কাঁদতেছে মসজিদে বসে। রেজাল্ট আছে না নাই? কথা বলেন না কেন? ঘুষখোরের কোনো শান্তি, হারামখোরের কোনো শান্তি। তোরা যারা 1000 কোটি টাকা চুরি করেছিস, এখন মুখের জবানও নাই। জবান কেড়ে নিয়েছেন কে? সম্পদ কেড়ে নিবেন কে? 1000 কোটি টাকা জুয়া খেলে বানিয়েছো, এখন নিজেরও নাই, বউরও নাই, ছেলেরও নাই। গরিবেরাই ভালো, গরিবের সম্পদ কম হিসাবও রিকশালার আরাম সবচেয়ে। যেমন কর্ম তেমন তুই যেরকম করবি আমি এরকম করব। তোর আর কিসের পয়সা? কারণে 1000 ভাগের 1 ভাগ পয়সা পৃথিবীর কারো এখনো হয় না। কিসের পয়সার গরম দেখাও?
তোমার পয়সা যদি হালাল হয় তোমার জন্য খুশনসিব, আর যদি হারাম হয় উত্তর দিতে দিতে তোর জান শেষ হয়ে যাবে। হায়রে পোস্টার বাংলাদেশে, অমুক ভাইয়ের সালাম নিন, অমুক ভাইয়ের সালাম নিন, ভাই দাঁড়িয়ে আছে সালাম নিন। কিরকম ভাইয়েরা, হাই হাই রে, সামনে দেখলে সালাম দিতেও জানে না, এমনি এমনি করে। পোস্টারে ভাইয়ের সালাম নিন। এই যে পোস্টার খেলেছো, এই যে ছবি দিয়ে পোস্টার খেলেছো, এই ছবির জবাব দিতে দিতেই তো তোর জান শেষ হয়ে যাবে। কোত্থেকে টাকা পেয়েছিস, কোথায় খরচ করেছিস, 5টা প্রশ্নের জবাব দেয়া ছাড়া পা নাড়াতে দেয়া হবে? এই বাংলাদেশে যত অবৈধ ছবি হয়েছে, এই ছবির পয়সা যদি একসাথে করতো, বাংলাদেশে কোনো গরিব মানুষ না খেয়ে থাকতো না। ঠিক তো আছে? এখন নব্য বান্দরামে শুরু করেছো মূর্তি বানাবা। প্রত্যেকটা মূর্তি কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবেন। হাজির করে বলবেন, এই মূর্তি তোকে যারা সেবা করেছে, তোকে যারা বানিয়েছে, সবগুলোকে কানে ধরে তোর কাছে নিয়ে আস। আল্লাহ বলবেন, এই মূর্তি তৈরি মালিকেরা, তোরা তো আমার খুশির জন্য কিছু করস না, এই মূর্তির কাছে চা, ওই তোর পাথরের মূর্তির কাছে চা। মূর্তি তো দুনিয়াতেও কিছু দিতে পারে। নৌকায় চড়ে আসছে, আমি কইলাম নৌকায় চড়ে আসতে দেরি হয়, আগামী বছর স্পিড বোর্ডে নিয়ে আইসো। ওদের মূর্তিকে গালি দেয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। কোন দেব দেবীকে গালি দেয়া যাবে? লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্য দেব দেবীকে যারা ডাকে তাদেরকে গালি দেয়া যাবে? তাহলে ভুলবশত তারা আমার আল্লাহকে গালি দিবে, তাদেরকে বিনয়ের সাথে বুঝাতে হবে। আমি বুঝাতাম, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাতেন। বাপকে বললেন, বাপ আতা'বুদু আসনামান লা ইউসমা ওয়া লা ইউবসির, বাপ কানেও শুনে না, চোখেও দেখে না, কেন এটার ইবাদত করো? হাদি আসনামুকুম ইব্রাহিম, এটা তোমার দেবতা, কই দেবতার চোখ কই? দেবতাকে দিছে ওনাকে বিক্রি করতে, উনি সব ভেঙে ঘরে নিয়ে আসছে। কয় বিক্রি করলা না, কয় দেবতারা কিলে কিনে লাগছে। কত হিকমতওয়ালা নবী ছিলেন তিনি। উফিল লাকুম, উফিল লাকুম ইয়া আযার, হে আমার পিতা আফসোস তোমার জন্য। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ ছাড়া কি ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছেন। এমন একজনকে ডাকবেন যিনি সব সময় আপনার পাশেই থাকেন, সব সময় আপনার ডাক শুনেন। তিনি কে? যখনই আপনি ডাকবেন তিনি আপনার কাছে আছেন না নাই? প্রচন্ড তুফান হচ্ছে, আপনি আল্লাহকে ডাকেন, বাঁচিয়ে দিবেন কে? এই যে সুনামি হলো, শ্রীলঙ্কার একজন মুয়াজ্জিন ভেসে গেল, 15 দিন পর ভারত মহাসাগরে তাকে পাওয়া যায়। 15 দিন তিনি সাগরে, মাথায় টুপি, ডুবছে আর ভাসছে। মালয়েশিয়ার একটা জাহাজ দেখলো, একটা টুপি দেখা যায়, রশি ফেললো, বালতি ফেললো, উঠলো। ওঠার পরে দেখে মুখের মধ্যে আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞেস করলেন, আপনি কবে সাগরে ভেসেছেন? বলছে সুনামিতে। 15 দিন হয়ে গেল। বলছে আপনি খেয়েছেন কি? বলছে আমি সামান্য বৃষ্টির পানি খেয়েছি, সময় অনুযায়ী নামাজ আদায় করেছি, আমার পেটে ক্ষুধা লাগে নাই, আমার আল্লাহর নামই আমার খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই দাজ্জাল আসবে, দাজ্জাল কাউকে বলবে আমি নবী, কাউকে বলবে আমি আল্লাহ, কাউকে বলবে আমি ওলি। মুমিন দেখবে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। এটা যারা বেনামাজি তারা দেখবে না, যারা আল্লাহর দল করে না তারা দেখবে না। যারা সব সময় বেনামাজের পিছনে লাইন ধরেছো তাদের দেখার কোনো ক্ষমতা নাই। কারণ কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য কি? কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? সালাত। আজকে ওয়াদা করব 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করব। রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখা, হে আল্লাহ আপনার নামে ওয়াদা করছি 5 ওয়াক্ত নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কুরআন মানা। তাদের কথা
শোনো না, তাহলে উম্মার ঐক্যটা এক থাকবে। নামাজের ভিতরে তো দুই নম্বরে ঢুকানোর কোনো উপায়, কেউ কি রুকু দুইটা করতে পারবে? কথা বল না কেন? এক রাকাতে রুকু কয়টা? একটা। আল্লাহ ফরজ করেছেন কয়টা? সেজদা কয়টা? দুইটা। কেউ এটা বাড়ানোর ক্ষমতা বাড়ালেই আমরা ধরবো। আল্লাহু আকবার। যেমন জোহরে যদি কেউ কোরআন কেরাত জোরে শুরু করে, কি করবে? কি করবে? আল্লাহ। যদি তারপরও না মানে, আল্লাহু আকবার বললেন তিনবার, তারপরে ইমাম সাহেব কেরাত পড়তেছে, কি করবেন? একজন গিয়ে আস্তে করে হুজুরের পিছনে আয় না, আরেকজন দাঁড়াবেন। এইজন্য ইমামের পিছনে কোনো মূর্খ লোক দাঁড়ানো জায়েজ নাই। ইমামের পিছনে তারাই দাঁড়াবেন যারা সূরা কেরাত জানেন। ইমামের পিছনে এমন কেউ দাঁড়াবেন না যিনি নামাজ জানেনই না পড়তে, সূরা কেরাত তো ঠিক নাই। মক্কা মদিনাতে ইমামের পিছনে দাঁড়ায় 2-3 লাইন, সব আলেমরা দাঁড়ায়। মসজিদ আল্লাহর মসজিদ, মসজিদে যারা যায় না এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। ফজর এবং এশার জন্য খুব কঠিন, অথচ দুই ঠান্ডার নামাজ যে পড়বে রাসূল বলেছেন সে জান্নাতি হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য নামাজ যারা কায়েম করে তাদের সাথে আমরা আছি না নাই? এরপরে জিকির হলো কোরআন। কোরআনের চেয়ে বড় জিকির আর কিছুই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমরা বললাম আল্লাহ জিকির কখন থেকে কখন করব? সূরা আহজাবের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনেরা, সবচেয়ে বেশি করে জিকির করো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বেশি জিকির করতেন, মানুষের সাথে কথা বলতেন, না জিহ্বা চলতেই থাকতো। যে কোনো কাজ করতেন পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র পায়খানায় যতক্ষণ থাকতেন ততক্ষণ জিকির করতে পারতেন। বের হলেই পড়তেন গুফরানাক। কি পড়তেন? গুফরানাক। আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নী আল-আযা ওয়া আফানি। গুফরানাক বলতেন, কারণ ওই সময়টা তিনি জিকির করতে পারেন নাই। জিকির যত বেশি করবেন তত আপনার সাথে থাকবেন কে? এই জিকির করতে গিয়ে যদি জান দিতে হয়, শহীদ হতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। নামান, আপনারা খুব কাহিল হয়ে গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওরা আমাদের নাক টিপে দেখে আমরা ঠিক আছে কিনা। আরে ভাই, জমিন আমাদের। আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা যারা আল্লাহর দ্বীনের কাজ করে, জমিনের আসল মালিক আমরা। তোমরা যারা বেনামাজি, নামাজ পড়ো না, তোমরা জমিনের চোর, ডাকাত, হাইজাকা। তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন জমিনটা উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে আমি দান করে দিয়েছি। এই জমিন আদম আলাইহিস সালামের জন্য দোয়া আছে না নাই? মুসা আলাইহিস সালামের জন্য দোয়া আছে না নাই? ফেরাউনের জন্য কোনো দোয়া? এখানে ফেরাউন নামে কেউ আছেন? ফেরাউন বাদ গৌর গোবিন্দ নামে আছেন কেউ? কিন্তু শাহজালাল আছে না নাই? কেন শাহজালাল? ঘরে ঘরে কেন শাহজালাল? কারণ তিনি আল্লাহর কাজ করেছেন, তিনি কালেমা নিয়ে এসেছেন, তার তলোয়ারটা এখনো আছে। আমরা ট্রেনিং নিব কিন্তু কাউকে আক্রমণ করব। যে মুসলমান যুদ্ধবিদ্যা শিখে না সে রাসূলের উম্মত নয়। আপনি আপনার তিনটা লইয়া গিয়া কবেন মা আমারে মান, আমি শহীদ হয়ে যাব, এই সিস্টেম ইসলামে নাই। আপনাকে যুদ্ধবিদ্যা শিখতে হবে। সামনে সময় আসছে, মুসলমানদেরকে সবল হতে হবে। শক্তিশালী মুমিনের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমার একটা ছাত্র ছিল, ক্যারাটে জানতো। ক্যারাটে বুঝেন তো? কথা কন না, বুঝেন না? তো মসজিদের ইমাম ছিল,
টাঙ্গায়, এই যে টঙ্গী, তো 2 গাঁজাখোর এসে ফ্যান খুলছে। গাঁজাখোর তো নিজের মারাও বেঁচে দেয়। গাঁজা যেগুলো খায় এগুলো বাপ মার কাপড় চোপড় বিক্রি করে ফেলে, আছে না নাই? কারণ গাঁজা খেলে বুদ্ধিবৃত্তিক সেলগুলো মরে যায়, যেগুলো হিংস্র সেল এগুলো বেঁচে থাকে। এই জন্য গাঁজাখোররা মা বাপকে জবাই করতেও কোনো দ্বিধা করে না। এই গাঁজার ব্যবসা যেগুলো করে এগুলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। গাঁজাখোররা ফ্যান খুলে নিছে। ওই ইমাম সে বলছে, ভাই আমি মসজিদের ইমাম, আপনারা ফ্যান খুলে নিছেন, আমার তো মুসল্লিরা পিটাবে, মুসল্লিরা কবে এগুলো আমি নিয়ে গেছি। কয় মোল্লা বেটা চুপ, আমরা আব্দুল্লাহ, এটা বাইতুল্লাহ। দেখেন গাঁজাখোরের যুক্তি দেখেন। কয় আমরা আব্দুল্লাহ, হাজা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর, আমরা আল্লাহর ঘরের জিনিস আমরা নাম তুর্কি। হে কইছে যে দেখেন আমি ক্যারাটে জানি। কঠোর তোর ক্যারাটে ফেরাটি বেড়া, এমনি করে বসে পেটে দিছে ঘুষা, ঘুষে দিয়ে কাল কিলো কিলুল্লাহ, হাজা বাইতুল্লাহ, তোমরা আব্দুল্লাহ, কিলো ঘুষা দিছে। পরে খায়া গিয়ে চিঠি হয়ে পড়ছে ব্যাঙের মতো। ওইটা কয় ওই ফ্যান থুইয়া দৌড় মার, এটা ইমাম না ডাকায়। গিয়ে আশেপাশের সব গাঁজাখোররা কইছে, সব মসজিদে গেল ওই মসজিদের দিকে চোখ দিবি না, ইমাম না ডাকায়, দেখ ঘুষা দিবে তোর 10 হাত তুলে নিয়ে ফেলে। ট্রেনিং এর দাম আছে না নাই? মুসলমানদের মধ্যে যারা ট্রেনিং প্রাপ্ত তারাই হলো মসজিদে যায়। এজন্য মুনাফিকরা চায় না মসজিদের মুসল্লি বেশি হোক। ওরা সালাম শুনলেই ওরা বলে সালাম নাকি কি জানি জঙ্গি, সালাম নাকি জঙ্গি। সালাম রে যে জঙ্গি বলবে ওর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তুই নাম চেঞ্জ কর, ইসলামের নাম রাখলি কেন বেয়াদব? সালাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, জান্নাতে আমরা শুধু সালাম শুনবো, ঠিক কি না? সালাম আছে যেখানে শান্তি আছে। মসজিদে গেলেই কিরকম লাগে বলেন? আহারে, যত বড় সন্ত্রাসী জাহাজ ঠান্ডা, মসজিদে ঢুকলেই শান্তি, ঠিক কি না? যে কোনো কষ্টে কোথায় যাবেন? মসজিদ। যে কোনো কষ্ট উঠলো বিলি ধরায় না, কিরে খুব জ্বালা, তোর তো এতক্ষণ বাহিরে জ্বলছে, এত ভিতরেও জ্বলবে। যখনই কষ্ট হয় রাসূল নামাজে দাঁড়াতেন, যখনই কষ্ট হয় রাসূল বলতেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস। যখনই কষ্ট হয় এই 3টা সূরা পড়ে নেন। রাসূল বলছেন কষ্টের জন্য অন্য কোনো কিছুর দরকার নাই, টেনশনের দরকার নাই। যখনই এটা বলবেন আপনার দায়িত্ব নেবেন কে? ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। যে জাহান্নামে গেল তার চেয়ে অপমানিত দুনিয়া আখিরাতে আর কেউ। এজন্য সব সময় জাহান্নাম থেকে বাঁচার কাজ করতে হবে। জাহান্নাম থেকে প্রথম বাঁচার কাজ হলো নামাজ। প্রথম বাঁচার কাজ কি? নামাজ। জাহান্নামে ঢোকার প্রথম কারণ কি? নামাজ। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খায়িদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন জাহান্নামী হলা? তারা বলবে আমরা নামাজি ছিলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। এই যে 2 দিন আগে একজন নাট্যকার মারা গেলেন, কি নাম? তার নামটা কত সুন্দর, আলী যাকির। যাকির মানে হলো যারা জিকির বেশি করে। আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়া যাকিরাত আ'আদাল্লাহু লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন যারা আমার জিকির করে পুরুষ মহিলা, আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি। আহারে
যদি জিকির করে না যেতে পারেন দুনিয়াও শেষ, আখিরাতও। দুনিয়ার এই নামের কোনো দাম নাই। এত বিখ্যাত মেলা, কি দাম আছে এটার? আস্তে আস্তে মানুষ তার নাম ভুলে যাবে, কেউ তার নিবে না। ঠিক নাম বেটি 2-3 দিন ব্যথা বেদনা দেখাবে, তারপরে তার নাম নেওয়ার আর কেউ। এখন নিজের আমল ছাড়া বাঁচার আর কোনো উপায়। একজন দরিদ্র সাহাবী, একটা মাত্র লুঙ্গি। আপনাদের এখানে এরকম কি কেউ গরিব আছেন যার শুধু একটা লুঙ্গি? আছেন কেউ? তবে রাসূলের সবচেয়ে প্রিয় পরা ছিল লুঙ্গি। লুঙ্গি 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 কি সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তালেবের পরা কি লুঙ্গি। হ্যাঁ, তবে মুখে দাড়ি হলে আরো সুন্দর। তালেব রাখবে ইনশাআল্লাহ, মনটা খুবই সুন্দর। মসজিদের সেক্রেটারি দাড়ি রেখে দিবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করাচ্ছেন একজন গরীব সাহাবী। দেখেন লুঙ্গিটা নিচে বাঁধলে হাঁটু পর্যন্ত যায়, আর উপরে উঠালে এখান পর্যন্ত চলে আসে, গায়ে কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আমার কাছে কিছু চাও, বুখারীর হাদিস। পানি ঢেলে দিচ্ছেন, কিছু চাও ইয়া রাসূলুল্লাহ। চাইবো, চাও। আবার বললেন চাও, বললেন ইয়া রাসূলুল্লাহ চাইবো, চাও। চাইবো, চাও। আমরা তো পয়সালা দেখলে পাগল হয়ে যায়, অনেক হুজুররা পাগল হয়ে যায়, পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও। কি করবে? রিকশা হয়ে যায়। দেখলে তো তার হারাম পয়সা না হালাল পয়সা। কিসের পয়সা? তোর পয়সা যদি হারাম হয়, কুত্তা ভিক্ষা, কুত্তা পেশাব করবো না এই পয়সা। কেন পয়সালার পিছনে ঘুরো? হালাল পয়সার দাম বেশি, আসতেও কষ্ট, যেতেও কষ্ট, অনেক দাম হালাল পয়সা। গরিব সাহাবী, রাসূল 3 বার বলছেন মদিনার প্রেসিডেন্ট, ত্রিভুবনের প্রেসিডেন্ট, আল্লাহু আকবার, যিনি চাইলে উহুদ পাহাড়টা সোনা হয়ে যেত। রাসূল বলছেন আমার কাছে যাও, তিনি চাচ্ছেন না। কিরকম ব্যক্তিত্ব একজন সাহাবী! বলছেন ইয়া রাসূলুল্লাহ চাইবো, চাও। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। আর কিছুই চাও না তুমি আমার কাছে? তোমার একটা কাপড় নাই, ঘর নাই, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বাবা মা কিছুই নাই। তুমি চাচ্ছ আমার সাথে বেহেশতে থাকবে, এতটুকুই চাও ইয়া রাসূলুল্লাহ, এতটুকুই চাই, আর কিছু আমি চাই না। রাসূল বললেন আইনি বিকাসসাতিস সুজুদ, বেশি সেজদা দিবা, বেশি সেজদা দিবা, তাহলে আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। মুআজ বিন জাবাল, বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, মুআজের হাত ধরলেন। আমি হাদিসটা পড়ার সময় প্রায় আবার চোখে পানি আসে, ওই হাতটা যদি আমার হাত হতো। রাসূল ওই হাতটা ধরে বললেন মুআজ আমি তোমারে আল্লাহর জন্য ভালোবাসি। মুআজ উহিব্বুকা ফিল্লাহ, ও মুআজ তোরে আমি আল্লাহর জন্য ভালোবাসি। মুআজ বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ যখনই তুমি নামাজ পড়বে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক, এই জিকিরটা তুমি করো, আমি তোমাকে ভালোবাসি। মুআজ আপনিও নামাজের সালাম ফিরিয়ে পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকির যেন আমি সব সময় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 গুনাহ maaf করে কে নিতে চাও? সাহাবায়ে কেরাম বললেন হুজুর আমরা সবাই চাই, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 100 বার তাসবিহ করো, 1000 গুনাহ আল্লাহ maaf করে দিবে। জান্নাতীরা আফসোস করবে কেন অবসর টাইমটা তাসবিহ করে কাটালাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দুনিয়াদাররা যখন দুনিয়ার বিল্ডিং দিয়ে চক্ষু জুড়ায়, আমি যেন তোমার তাসবিহ করে আমার চক্ষু জুড়াতে পারি। দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বালাখানা সব চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নেতা হওয়ার পরেও মাত্র 11টা রুমে 11 জন বিবিকে রাখতেন। রুমগুলি এত ছোট ছিল। আয়েশা বলতেন রাসূল যখন সেজদা দিতেন আমার পা সরায়া তিনি সেজদায় যেতেন, জায়গা ছিল না এক্সট্রা কোনো। এত ছোট্ট ছোট্ট রুমে থেকে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন
আমাকে জিকির করবা দাঁড়ানো বসা শোয়া অবস্থায়, চেয়ারে বসে নামাজ দিয়ে ঠেলাঠেলি কেন? ঠেলাঠেলি করেন? রাসূলুল্লাহ তো উটের উপর বসে নামাজ পড়তেন, বুখারী বর্ণনা। তবে ফরজ পড়তেন উট থেকে নেমে, বাহনের উপর বসে না। যাদের অসুবিধা, অনেক লোক অবশ্যই এরকম দেখা যায়, বাইরে ভালোই হাঁটে, মসজিদে আসলে চেয়ারে বসে। আসেনি? তো এই চেয়ারম্যান, তুই মসজিদে আসলে চেয়ারম্যান হস কেন? তুই বাইরে হাঁটতে পারস, মসজিদে আসলে বসতে হয় কেন? চেয়ার দিলেই জায়গা কমে যায়। এই জন্য কাবা ঘরে চেয়ারের কোনো সিস্টেম নাই, মসজিদে নববীতে কোনো সিস্টেম নাই, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু তারপরেও কিছু জায়গা কি যদি নিজে ব্যক্তিগত চেয়ার নিয়ে আসে কোনো অসুবিধা নাই। এটা নিয়ে আপনারা কোনো ইস্যু করবেন, প্রত্যেকের হিসাব সে দিবে। আমার ভাই নামাজ পড়ছে, নামাজ যদি তাকে আমি জায়গা করে নেই, আল্লাহ বলেছেন আল্লাহ আমাকে জান্নাতে জায়গা করে দিবে। ফাফসাহু ইয়াফসাহকুমুল্লাহ। আপনি আপনার ভাইকে ইসলামের জন্য জায়গা করে দেন, আল্লাহ আপনাকে কোথায় জায়গা দিবেন? জান্নাতে জায়গা দিবেন। জুমার দিন মসজিদ ভর্তি, কিছু লোক এসে সাইড সাইড সাইড, এটা বেয়াদবি, এটা করবেন না। আপনি যদি আগে আসতে না পারেন, পিছনে বসে থাকেন, সবার শেষে এসে সবার আগে যা বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি। আপনি যেই হন, মসজিদ সবার জন্য সমান। এক ही सब में खड़े हो गए, महमूद आयात, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। গজনবীর প্রেসিডেন্ট নামাজ দাঁড়িয়েছেন, পাশে তার গোলাম আয়াত দাঁড়িয়েছেন। এখন কে গোলাম আর কে প্রেসিডেন্ট বুঝার কোন উপায়? আপনি আপনার বিবিকে নিয়ে নামাজ দাঁড়ান, বিবির জন্য নামাজ দোয়া করেন, বিবির সাথে ভালো ব্যবহার করেন, এটাও জিকির। বিবির জন্য যে সম্পদ খরচ করেন, এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। মান ফাকলে আয়ালি, বুখারী হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনফাকালে আয়ালি, যেটা তোমার পরিবারের জন্য খরচ করলা, এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। পরিবারের জন্য খরচ করেন, ছেলেকে হাফেজ বানানোর জন্য খরচ করেন, মেয়েকে হাফেজা বানানোর জন্য খরচ করেন। মেয়েকে যারা মারে তারা হলো চরিত্রহীন পুরুষ। আপনাদের সিরাজগঞ্জ আছে কিনা আমি জানি না, হ্যাঁ? কি করেন আপনারা? মেয়েকে যেগুলো মারে এগুলোকে পিটিয়ে বিয়ের স্বাদ মজায়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, মহিলা সাহাবিয়া, বিকাল বেলা। তিনি বললেন, তুমি আমার কোন বিবির রুমে থাকো, সকালে আমি তোমার বিচার শুনবো। সকালে তিনি আসলেন, বললেন, বলেন মা আপনার কি আরজি বলেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পরে এই রাতটাই আমি সবচেয়ে সুখে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ওর জামাই, ওই মহিলার জামাইয়ের কাছে পাঠালেন, গিয়ে বললেন, ওর জামাইকে গিয়ে বলো বউ তালাক হয়ে গেছে, যেন মোহরানার পয়সা তাড়াতাড়ি পৌঁছিয়ে দেয়। বিবি তোমার চাকরানি না, কথায় কথায় বিবির গায়ে হাত তুলবা, তুমি বেয়াদব, তুমি চরিত্রহীন, এই জন্যই বিবির গায়ে হাত তোলো। সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে বিবির সাথে। সব নবী আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর ব্যবহার করতেন। এটাও জিকির, এটাও কি জিকির। বিবির সাথে কাজ করাও জিকির। বিবি কাজ করবে, আপনি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং করে দিয়া, কি রাঁধছো গো? ডাইলে তো লবণ হয়নি, আপনি লবণ দিয়ে নিতে পারেন না। মা আয়েশার সব কাজে সহযোগিতা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, জাহান্নামে যে ঢুকবে তার চেয়ে অপমানিত বেজ্জতির আর কেউ। এজন্য রাসূল বলেছেন, ইত্তাকুন নার আলা বিশাক্কি তামারা, একটা খেজুরের বিনিময়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা খেজুরের বিনিময়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা মুচকি হাসি দিলে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, একটা ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলাটাও সদকার সওয়াব। একটা হিন্দু ভাই আপনার সামনে বোঝা নিয়ে যাচ্ছে, তার বোঝা যদি নিজের হাতে তুলে নেন, আপনার উপর খুশি হবেন কে? একজন ভিক্ষুক নারী বোঝা নিয়ে হাঁটতে পারছে না, তার বোঝা আপনার মাথায় তুলে নেন, আপনার উপর খুশি হবেন কে? আমার রাসূল করেছেন মক্কায়, ফতে মক্কায় হলো। রাসূল সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, ঠিক না বেঠিক? সেই রাসূল দেখলেন একজন বুড়ি বোঝা নিচ্ছে। আমরা তো
একটু জামা কাপড় পরলে প্রেস্টিজিয়াস হয়ে যায়। আমরা হুজুররা চাই আমাদেরকে অন্যরা সালাম দেখ, সালাম না দিলে কই তুই আমরা সালাম দিলি না, তুই কোন কার ফুলা দাও কে? তুমি হুজুর তুমি দিলে না, তুমি পাঞ্জাবি পরছো, তুমি আগে সালাম দিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ওনাকে কেউ সালাম দিতে পারতো না, ছোট্ট শিশুরাও পারতো না। মা আয়েশা বলেন বুখারীর হাদিস, পিলারের আড়ালে দাঁড়িয়ে ছিলাম আগে সালাম দেওয়ার জন্য, আমি বের হওয়ার আগে রাসূল আমাকে সালাম দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির বোঝাগুলো মাথায় তুলে নিলেন আর বলছেন, মা আপনি কেন পালাচ্ছেন সন্ধ্যার অন্ধকার মাগরিবের নামাজের পর? বুড়ি বলছে, তুমি বোধহয় মক্কা নতুন এসেছো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আসছে, আমাদেরকে মেরে শেষ করে ফেলবে, আমি সেই জন্য ভাগতেছি। আমরা হলে তো কইতাম আমারে সিনোসনি সিনোসনি। নিজেকে ছোট করে রাখে। আপনাকে চিনতে হবে কেন? আপনাকে চিনতে হবে কেন? চিনবা আল্লাহকে, আল্লাহ রাসূলকে, তোকে চিনতে হবে কেন? যারা বলে আমাকে চিনো সেরা অহংকার, এরা দাম্ভিক, এদের মধ্যে রহমত নাই। তোমাকে চিনতে হবে কেন? আমাদের বাংলাদেশের আর্মি বড় দক্ষ, পুলিশেরও বড় দক্ষ। পুলিশেরা দেখলেন চোখ দেখে আসামি চিনি, ঠিক কিনা? গাড়িতে উঠে উঠে একটু হেঁটে যায়, হেঁটে গিয়ে বলেন, এই যে ভাই উঠেন, আসেন আসেন। হ্যাঁ বলছে যে আমার উপর গজব নাজিল হয়েছে। পকেট হাতায় দেখে যে ইয়াবা শরীফ তার পকেটে। কি জ্ঞানী দেখে। এয়ারপোর্টে ঢুকতেছি, ফখরুদ্দিনের আমল, আর্মিরা তখন এয়ারপোর্টে। আমি আগে টুপি খুলে ফেলছি, কারণ মাথা চেক করে, কয়ে হুজুর টুপি খুলেন না, আপনারা চিনি। আমার চিনার দরকার নাই, তোমার কাজ করো। আরেক হুজুর আসছে, আমি নাম বলবো না, আমার চিনো না, টুপি খুলতে বলতেছ। আরবিদের রাগ বেশি না কম? মেজর ইকবাল আমার মনে আছে, ইকবাল বললো যে আমি আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না। আপনি টুপি খোলেন, পাঞ্জাবি খোলেন, গেঞ্জি খোলেন, পায়জামাটা রাখেন, সব খোলেন। শীতকাল, মর্যাদা আগে চাইবেন না মানুষের কাছে, নিজে ছোট হবেন, মর্যাদা দিবেন কে? রাসূলের একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমারে ছোট করে দেন, মানুষের চোখে আমারে বড় করে দেন। আহা, একটা মানুষ কষ্ট করে আসছে, একটু হাত মিলান না। একটা ছেলে সেলফি নিতে আসছে, সেলফি নিতে আসছে তো তোরে ভালোবাসা দেখে আসছে, তুই তার মোবাইলে থাপড় দিয়ে ফেলে দিলি কেন? কয়দিন পরে তো তুই কইলো সেলফি নিতে না, ঠিক কিনা? মানুষের ভালোবাসা কার রকম? এই যে কষ্ট করে যায়, কোথায় কোন জায়গায় আছে হুজুর, হুজুর লোক একটু দেখা করে। অনেক হুজুর আছে পোলাপানে মনে করে হুজুর না ফেরাউন, এটা দেখি হাত খোলেও না, কিরকম করে তাকা, সালাম দিছে পরে একটা কয় হুজুর ভুল করছে, আমি জায়গা। কেন এরকম হবা তুমি? তুমি আজকে কথা বলতে পারছো, এই মুহূর্তে আল্লাহ তোমাকে বলা বানিয়ে দিতে পারে। এত অহংকার কিসের? হ্যাঁ, করোনা আসছে, একটু রয়ে শুয়ে থাকা দরকার, কিন্তু বিশ্বাস করেন মুসাফাহা সালামের কারণে কোন লোকের করোনা হয়নি, হবে ঠিক কিনা? কারণ সালাম দিলেই করোনা কি হয়, চলে যায়। বেনাপোলে এক মসজিদে মাহফিল করলাম, কইলাম লকডাউনে মসজিদ বন্ধ রাখছেন, আরো ভরা ছিল হুজুর, বুঝেছেন? ভয় দিয়ে ফেলেছি মসজিদ, ভয় দিয়ে ফেলেছে করোনা, কনে কত ফারিয়ে গেছে, বুঝেছেন? তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহকে ভয় করব বেশি, তবে সতর্কতার কোনো মাইল। সতর্ক হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে ছাগলটি গরুটি বাঁধো, তারপরে তাওয়াক্কুল করো আল্লাহর উপর। আমরা হাত ধোবো, নামাজ পড়বো, কোরআনের মাহফিলে যারা আসে সবাই হাত ধুয়েই আসে, সবাই ওযু করেই আসে। এজন্য মাহফিলগুলো বন্ধ করবেন না, বরকত নাজিল হয়ে যাবে। এই যে হেফজখানাগুলো খোলা, একটা হেফজখানাতেও করোনা ধরা পড়ে নাই, সুবহানাল্লাহ করেন না?
স্কুলগুলোতে কোরআন ঢুকান, তাহলে স্কুলেও আর করোনা ঢুকবে না, ঠিক কি না? কোরআন ঢুকাও না, টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় ঘোড়ার ডিম, আমি খাই তো ছুটি, এগুলি পড়ায়। আর কি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার আপ অফ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, এগুলো কি পড়া? কোরআন ডিম। ওই ছেলেকে শুরুতে সূরা ফাতিহা পড়ায়া দাও, সূরা ইখলাস পড়াও, নাস পড়াও, ফালাক পড়াও, সব লোক চলে যাবে। তা সব সময় একটা তাসবিহ করবেন সকাল এবং সন্ধ্যা, সুযোগ পেলেই করেন তাসবিহ। আল্লাহুম্মা আজিরনা, আল্লাহুম্মা আজিরনা আদখিলনাল ফিরদাউসা মাআল আবরার, এটার সাথে বলবেন হে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে নেককারদের সাথে আমাকে জায়গা করে দিয়েন। 7 বার যারা এটা পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাত এবং জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আবার যারা অবৈধ মাল খাবার, বিবির যৌতুক, বিবির থেকে যৌতুক নিয়েছো, তাদের পেটে কি ঢুকছে? কি ঢুকছে? আগুন। আগুন কি ঢুকছে? যত পালা চাও লাভ হবে না যতক্ষণ ওই বিবির মোহরানা ফেরত না দিবা, বের হবে না। এতিমের সম্পদ খেয়ে ফেলেছো, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তোর পেটের ভিতরে আগুন ঢুকে পড়েছে, তুই মারা যাবি, যত নামাজ থাকুক তুই জাহান্নামে ঢুকবি। মানুষের হক আল্লাহ মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়ালেন, পড়িয়ে দীর্ঘ সময় তাসবিহ করতেন, কারণ ফাসাব্বিহু বুকরাতাও, সকাল সন্ধ্যা তাসবিহ করাটাকে প্রায় ফরজ করে দিয়েছেন কে? প্রায় 21টা তাসবিহ তিনি মাগরিবের পরে করতেন আর ফজরের পরে লম্বা তাসবিহ। সালাম ফিরালেন, কয়েকজন সাহাবী সিজদায়, ওদের মাথার উপর দিয়ে রাসূল ঘরে চলে গেলেন সাল্লাল্লাহু। সবাই অবাক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এত তাড়াহুড়া তো করে আপনি কোন নামাজের পরে যান না, আপনার কোনো কষ্ট হয়েছে নাকি? রাসূল বললেন না, আমি যখনই সালাম ফিরেছি আমার মনে পড়েছে আমার ঘরে ছোট্ট এক টুকরা স্বর্ণ রয়ে গেছে, আমি এখনো দান করি নাই, এজন্য তাড়াতাড়ি ছুটে ঘরে গেলাম। আমার বিবি আয়েশাকে বললাম, আয়েশা তাড়াতাড়ি এটা দান করে দাও, এখন যদি আমি মারা যাই নবীর ঘরে একটু স্বর্ণ থাকবে, এটা আমি পছন্দ করি না। আর আস্তে কর সুবহানাল্লাহ। ওযু করে ঘুমাতে যেতেন, এটা জিকির। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের মতো ওযু করে ঘুমাতে যান। তিনি 3টা কথা বলেছেন। কয়টা? ওযু যখন করো তোমার রূহ আল্লাহর আরশের সামনে সিজদার অনুমতি পায়, 1 নাম্বার। 2 নাম্বার, ওযু যখন করবে তোমার ডান পাশে একজন ফেরেশতা থাকবে, বাম পাশে থাকবে। বাম পাশে ফিরলেই তোমার জন্য ইস্তেগফারের দোয়া করবে, ডান পাশে ফিরলেই তোমার জন্য ইস্তেগফারের দোয়া করবে। আর ওযু অবস্থায় যদি তুমি চলে যাও দুনিয়া থেকে, নেককারের মৃত্যু আল্লাহ নসিব করে দিবে। কারণ আমরা দোয়া করি ও তাওয়াফানা মাল আবরার, নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন। কি কার? নেককার। এজন্য নেককার পরিবেশ ছাড়া কোনো পরিবেশে যাবেন না। যেখানে আল্লাহর জিকির নাই সেখানে মুসলমানদের যাওয়া জায়েজ নাই। যেই মিটিং এ আল্লাহর জিকির হয় না সেটা হলো সব মুনাফিকদের মিটিং, সেটা হলো ইসলাম বিরোধীদের মিটিং, ঠিক কি না? ঘন্টা সে ঘন্টা থাকে। ভাইরা আমার, বোনেরা তোমার, কিছু খেতে মরতে হবে, না খেয়ে মরলে যদি যক্কা হয় অথবা যদি কি জানি কয়, কি জানি হয় না খেলে, ডায়াবেটিস নাকি না, আরে আলসার, আরে কি, আহা ভাইরা, যেই কথায় আল্লাহর নাম নাই সেই কথা শেষ, সেই কথা জড় কাটা। যেখানে আল্লাহর নাম নাই সেই কথার কোনো দাম নাই। কথার শুরুতে বিসমিল্লাহ, শেষে বিসমিল্লাহ, মধ্যখানে বিসমিল্লাহ, ঠিক কি না? ফাইজা নাসিত ফাযকুরুল্লাহ, যখনই ভুলে যান কারে জিকির করবেন। তাহলে ওই ভুলা সময়টা জিকিরে তুলে দিবেন কে? এরপরে আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন, তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা ইন্নানা, পড়েন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না
سيئاتنا وتوفنا مع الأبرار হে আল্লাহ একজন আহ্বানকারী আহ্বান আমরা শুনেছি তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা পড়েছি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কারণে আমাদেরকে maaf করে দেন আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছিয়ে দেন আর যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব আমাদের চারপাশে যেন নেককার থাকে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকিনু মাউতাকুম বিল কালিমাত একজন মৃত্যু পথযাত্রী হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এথিস্ট হোক নাস্তিক হোক যে কোনো মানুষকে মৃত্যু অবস্থায় দেখবেন তার পাশে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথাটা যদি হয় তা লা ইলাহা ইল্লাল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দিবেন কে আপনি যেন এটা না বলেন ও অমুক ও সেমুক ও এটা বলা জায়েজ নাই অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত আপনাদের কষ্ট হচ্ছে না ও 12টা হয়ে গেছে হারারায় উঠেই তো উঠেন আজকে ওটা নাই সারা দেন বসে থাকেন ইনশাআল্লাহ কি গজল বলো কি গজল সুবহানাল্লাহ জিকির সুবহানাল্লাহ বলো মন বলো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলো মন বলো সুবহানাল্লাহ জীবন হবে ফুলে ফুলের নূরে উজালা বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো মন বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনাদের আওয়াজ চলে গেছে একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ হইছে মন খারাপ কেন এই নিয়ে বেশি করে খাওয়া তাহলে আরে রাসূলের চাচা খাওয়াবে বেশি করে রাসূলের চাচা আহারে নেককারদের সাথে চলবেন নেককার বন্ধু নেককার ব্যবসায়ী নেককার জেলে আছে না ওই যে নৌকায় নামাজ পড়ে আছে না যেখানে নামাজ পড়বেন কি দিবেন আযানও দিবেন একামতও দিবেন তাহলে জান্নাতি হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন একা নামাজ পড়ো তখন আযান দাও সাহাবায়ে কেরাম বলেন কি লাভ হুজুর বলছে যদি তুমি আযান দাও পূর্ব পশ্চিমে যতটুকু লম্বা এরকম লম্বা 2 লাখ ফেরেশতা তোমার পিছনে দাঁড়াবে তুমি যখন তাসবিহ করবা তারাও তাসবিহ করবে তুমি যখন ইস্তিগফার চাইবা তারাও তোমার জন্য আল্লাহর কাছে maaf চাইবে আর যদি শুধু একামত দাও তোমার সাথে যেই ফেরেশতা এরাই তোমার পিছনে দাঁড়াবে অতএব পাহাড়ের মধ্যে গেলেন এক সাহাবী কাঠুরে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে তিনি সেখানে আযান দিলেন একামত দিলেন আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দান করে দিলেন মসজিদে নামাজ পেলেন না বিবিকে নিয়ে জামাত করেন বাচ্চাকে নিয়ে জামাত করেন বিবির নাম ধরে দোয়া করেন বিবির মুখে খাবার তুলে দেন প্রথম এটাই রাসূলের সুন্নাহ প্রথম খাবারটা কার মুখে কথা বল না বিবির মুখে কয় যে হুজুর বিবির তো কিলেই কুল পায় না কিলাবেন কেন আপনার সন্তানের মা আপনি ওকে কিলালে ও ইজ্জত পাবে কোথায় খবরদার যারা মেরেছেন আজকে গিয়ে মাপ চাও পা ধরে মাপ চাও সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে মাপ চেয়েছেন ফাতেমা আমাকে মাফ করে দিও আমি তোমার হক আদায় করতে পারি নাই মা ফাতেমা বলেছেন আলী আমিও তোমার হক অনেকটা আদায় করতে পারি না আমাকে তুমি মাফ করো ইজ্জত কি কমবে কথা বলুন কমবে রাসূল কোনদিন বিবির উপর রাগ করেন নাই মা আয়েশা রাগ করেছেন অন্য বিবিরা রাগ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে maaf করে দিয়েছেন একবার 11 বিবি একসাথে রাগ করেছেন রাসূল 29 দিন মসজিদে নববীতে ছিলেন কয়দিন 29 দিন বিবিদের সাথে কথা বলেন নাই আসেন নাই
কারণ বিবিদের সাথে কথা বলে পুরুষেরা পারার কোনো ক্ষমতা। আজকের বিজ্ঞান বলছে বিবির এই যে গলার এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, হলকম। ফালাউলা ইযা বালাগাতিল হলকম। এই হলকমটা আমাদের নড়ে 70 থেকে 80 বার মিনিটে, আর মেয়েদের নড়ে 160 থেকে 70 বার। আপনি কথা একবার বলবেন, মেয়েরা 3 বার বলে বসে থাকবে। তখন এত কথা কথা বলেন কেন? আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিকে দাও। কার হুকুম? তুই করে বিবিকে কখনো অ্যাডজাস্ট করবেন না, বেয়াদবি। মা আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রা বলে ডাকতেন, লালি। আপনার বিবি হোক কালো, কিন্তু যদি লালি বলেন ও খুশি হবে না বেজার? চন্দ্রমল্লিকা দেন, সুন্দর নাম দেন, একটা সুন্দর নামে তাকে ডাকেন। মা খাদিজাতুল কুবরাকে তাহেরা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আল-আমিন আস-সুদুক। আপনি করে বলবেন। আমি দেখেছি আমার পিতা আমার মাকে আপনি করে বলতেন। এখন বলে তুই করে, তারপরে চুল ধরে। প্রথম তুই, তারপরে চুল। খবরদার, এটা যেন না হয়। ঘরে খাওয়া মাখিয়ে বিবির মুখে আগে খাবার তুলে দেন, রাসূলের সুন্নাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন সারিদ খেতে পছন্দ করতেন আল্লাহর হাবিব। এগুলো জিকির। এগুলো কি জিকির? শুধু মসজিদে নাইসা যে এই কাজ করবেন না। আল্লাহ বলছেন জিকিরে কলিজা লড়বে, শরীর না। কোন সূরা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার কথা? মুমিন হলো তারা যারা আল্লাহর জিকির করলে তাদের অন্তর কাঁপবে। কি কাঁপবে? অন্তর কাঁপবে। আর তারা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। অতএব জিকিরের ভিতরে যেন শরীর না নড়ে, কলব নড়বে। কি নড়বে? অন্তর। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে আজকে আমরা 5টা জিনিস নিলাম। প্রথম আমরা চিন্তা করবে আকাশ জমিনের সৃষ্টি নিয়ে, আর বলবো কোনটাই আল্লাহ বেহুদা মানান নাই। যে ব্যাঙও আমাদের জন্য উপকার। রাসূল বলেছেন ব্যাঙ মেরো না, ব্যাঙ মেরলে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে। কচ্ছপ মেরো না, কচ্ছপ মেলে মরলে নদীর উর্বরা শক্তি কমে যাবে, মাছের খাবার নষ্ট হয়ে যাবে। কচ্ছপ যেদিক দিয়ে হাঁটে মাছের খাবার তৈরি হয়। কচ্ছপকে বলা হয় জমিনের ট্রাক্টর। জমিনের কি? ট্রাক্টর। কচ্ছপ টারল। টারল চিনো তো? টারল, ক্র্যাবস। এই যে আপনারা যে ওই যে রক্ত খায়, এগুলো কি বলেন? জোঁক। জোঁক। এই জোঁকও মারবেন না। এই জোঁক দিয়ে অনেক কাজ করে, আপনারা তো বুঝেন না। আমি দেখেছি ইংল্যান্ড হসপিটালে জোঁক রেখেছে তারা বোতলের ভিতরে। বললাম হোয়াট ডু ইউ ডু দিস ব্লাড সাক? জোঁক দিয়ে করো কি? অনেক মানুষ আছে যাদের রক্তে শ্বেতকণিকা নাই, শ্বেতকণিকার খুবই অভাব। তো এই মানুষগুলোর থেকে আপনি রক্ত নিবেন। আপনি যদি সিরিজ দিয়ে টানো শ্বেতকণিকা বেরিয়ে যাবে, ও মারা যাবে। কিন্তু এই যোগ বসায় দিলে যোগ যখন রক্ত নেয় শ্বেতকণিকা টানে না। দেখেন আল্লাহর হিকমত কি। ওরা করে কি, ওই গায়ের লোকের গায়ে যোগ বসায় দেয়, যোগ রক্ত টানে, যোগের পেটে ইনজেকশন দিয়ে যোগের থেকে রক্ত নেয়। লোকটা সেফ। ওমা খালাকতা হাযা বাতিল। আল্লাহ কিছুই বেহুদা সৃষ্টি করেনি। এই যে কলা গাছ ভিতরে যে সাদাটা হয়, এটার নাম কি? সিরাজগঞ্জের সাথে নোয়াখালীর মিল আছে গো। আপনারাও কাঞ্জাল কন, ওরাও কাঞ্জাল কন। কলা কাঞ্জাল। এই কলা কাঞ্জাল আমাদের দেশে আমরা ফেলে দেই। ইংল্যান্ড আমেরিকার বড় বড় হসপিটালে এটুকু বোতলের ভিতরে রাখা। ডায়রিয়া ছুটেছে, কলা কাঞ্জাল রেঁধে খাওয়ায় দিলে ডায়রিয়া শেষ। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। ওমা খালাকতা হাযা বাতলা। নিম পাতা অ্যান্টিবায়োটিক। নিম পাতা ভিজায় সিদ্ধ করে পানি খান, করোনার গোষ্ঠী আপনার কাছে আসবে না। নিম পাতার বাতাস পর্যন্ত মানুষকে রোগ মুক্ত করে দেয়। এত উপকারী একটি গাছ। নিম
ডাল দিয়ে দাঁত মাজবেন, দাঁতের মাড়ি কখনো নষ্ট হবে না। মা খালাকতা হাযা বাতিলা। কলা গাছের, আম গাছের পাতা দিয়ে দাঁত মাজেন, দাঁত সুন্দর থাকবে। মা খালাকতা হাযা বাতিলা। আর আল্লাহর কাছে চাইবেন শাহাদাতের মওত। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? শাহাদাতের প্রথম শর্ত কোরআনী আন্দোলন করতে হবে। রাজি আছেন মুসলমান? হাত তুলে আমাকে দেখায় দেন। আমাদের প্রিয় সভাপতি একটি কথা বলবেন। সভাপতি সাহেবের অনুমতি ক্রমে দোয়া করছি, আপনার মিডিয়ার ছেলেদের দিকে খেয়াল রাখবেন। আমি পাবনাতে বলেছি, এই মিডিয়ার ছেলেগুলো দিন রাত কষ্ট করে করে সারা দুনিয়ার কাছে কোরআনের বাণীগুলো ছড়িয়ে দেয়। এই ছেলেগুলোকে আপনারা আসলে খাওয়াবেন, আপনাদের কমবে না। এই ছেলেগুলো বহু জায়গায় যায়, যেখানে এদের লাখ লাখ টাকা দামের ক্যামেরা নিয়ে যায়, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গাও নাই, বহু জায়গায় দূর দূর করে এদেরকে তাড়িয়ে দেয়। এরা যদি না হতো মিডিয়াতে এত ইসলাম প্রচার হতো না। এবং এদের কারণে এখন বস্তা পচা নাটক সিনেমা কেউ দেখে না, সবাই কোরআন দেখে। আর এখানে যে ছেলেগুলো কাজ করে এরা বাজে কোনো প্রোগ্রাম করে, এই জন্য এদের প্রতি আপনারা সদয় দৃষ্টি রাখবেন। দেখেন এত ক্যামেরা, সরকার পয়সা দিয়ে এত ক্যামেরা হাজির করতে পারতো না। এরা আসছে কোরআনের মহাব্বতে। প্রত্যেকটি ভাই আপনারা এলাকা যারা আছেন, আজকেও আমি কমিটিকে অনুরোধ করব, যে ছেলেগুলো যাওয়ার কোনো জায়গা নেই, রাতে একটু থাকার ব্যবস্থা করে দিয়েন, একবেলা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েন তাদেরকে। আমরা এখন দোয়া করব। আমাদের প্রিয় লতিফ বিশ্বাস, তিনি আমাদের মাহফিলের জন্য ভালোবাসা ব্যক্ত করেছেন, আমরা তার জন্য দোয়া করব। আমরা দোয়া করব বাংলাদেশের সকল নেতার জন্য, বাংলাদেশের সকল মানুষ যেন কোরআনের প্রেমিক, আমরা সেই দোয়া করব। আর আমার দেশে এরকম কোন হিন্দু না যে কালেমা জানে না, ঠিক কিনা? তো এই কালেমা যদি তাদের জীবনের বিশ্বাস হয়ে যায়, দেশে আর কোনো সমস্যা থাকবে না। এই জন্য আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আমাদের অনেক ভাই আছেন স্টেজে, আমি যাদের নাম জানি না, বিশেষ করে জিলহজ আলী সহ, তালেম সহ, আমাদের সভাপতি সহ, যারা দিন রাত পরিশ্রম করে মসজিদ কমিটি এই মাহফিলটা আয়োজন করেছেন, এই মসজিদটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আর আমার প্রিয় হোসাইনের জন্য আপনারা দোয়া করবেন। অনেক ইয়ং দেখেছি, এখন তো বুড়া হয়ে গেছে, এখন বয়স চলে যাচ্ছে। আমারে খুব মহব্বত করে, আমিও মহব্বত করি। ওনারা লোকালি মাহফিল করেন দেখেই আমরা শহর থেকে এসে সাজানো বাগান পাই। এই জন্য লোকাল আলেমদের দাম সবচেয়ে বেশি। এরা সাজিয়ে দেয়, আমরা দূর থেকে এসে সেই সাজানো বাগানে কথা বলি। এটা যেন সব বক্তারা খেয়াল রাখো যারা আছো। এখন তো আমি বক্তাদের মধ্যে তো আমি বুড়া, এখন আমি সিনিয়র সবার। বিশেষ করে আমার সিনিয়র যিনি আছেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, আল্লামা কামালউদ্দিন জাফরি, তিনি আছেন আমার সিনিয়র। আর বাকি যারা আছে, হামজা বলেন, মিজান বলেন, আলামিন বলেন, আমিনুল ইসলাম বেলালি বলেন, তারপরে নাসিরউদ্দিন হেলালি বলেন, এরা সবাই আমার অনেক 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 পরে, অনেক পরে কোরআনের বাগানে এসেছেন। আল্লাহ এদের সবাইকে কবুল করুন। আমরা মামুনুল হকের জন্য দোয়া করব। হাফিজ আর মামুনের মধ্যে যে ঝগড়া, আল্লাহ এটা মিটিয়ে দেন। এই ঝগড়া আমরা চাই না, আমরা চাই ভালোবাসা, ঠিক কিনা? তুমি আরেকজনকে ভালোবাসবা, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আমরা কাদা ছোড়াছড়ি চাই না। আমরা আল্লামা শফি সাহেবের জন্য দোয়া করি, আমরা দোয়া করি আমাদের বাবুনগরীর জন্য, আমরা দোয়া করি কামালউদ্দিন জাফরির জন্য, আমরা দোয়া করি আমাদের মাওলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহর জন্য, আমরা দোয়া করি আমাদের নুরুল আমিনের জন্য, আমিনুল ইসলাম বেলালির জন্য, রুহুল আমিনের জন্য। যারা কোরআনের ময়দানে কথা বলে, আমরা সবার জন্য দোয়া করি, ঠিক কিনা? এটা যেন এই দূরত্ব যেন থাকে। একজন মা নাকের বালি দিলেন, আল্লাহ যেন জান্নাতের স্বর্ণ দিয়ে তাকে সাজিয়ে দেন। এটা যে কত বড় স্যাক্রিফাইস, নিজের কিছুই নাই, একটা বালি তাকে সুন্দর করে বানিয়ে দিন। আপনারা দাঁড়িয়ে আছেন, মোনাজাতের আদব হলো বসে মোনাজাত করা। যদি কষ্ট হয় বলবেন না, দাঁড়িয়ে আমরা করবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে বাংলা জামে মসজিদ খায়েফের উদ্যোগে এই আজকের এই কোরআনের বাগান থেকে
আমরা বেলকুচি বাওড়া মসজিদ এখানে প্রাঙ্গণ থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে গভীর রজনী ভিক্ষার হাত তুলেছি। কোন পোস্টার নাই, লিফলেট নাই, প্রচার নাই, তারপরে আপনার কোরআনের প্রেমিকরা বিভিন্ন জেলা থেকে এখানে হাজির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমাদের গুনার জন্য আমরা অপরাধী, আমাদের গুনাহ খাতা মেহেরবানি করে আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ, আজকের সুন্দর সুন্দর বয়ান শোনা সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দেন। বিশেষ করে যে নবী সারা শরীরে পাথর খেয়েছে, যে নবী রান্নার মুবারক শহীদ করেছে, সেই নবী পাকের রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দেন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা দুনিয়া নাই, অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক পিতা মাতার গায়ে পরায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সহজিন জাল সহজিল সহ যে সোনার টুকরা মানুষগুলো দিনরাত পরিশ্রম করে এই মাহফিল আয়োজন করেছেন, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, বাপ যখন ছেলের পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিলকে কেন্দ্র করে সারা বাংলাদেশের সকল দল, সকল মতের সকল নেতাকে তুমি ইসলামের জন্য কবুল করো। সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে ইসলামের জন্য কবুল করো। আমাদের আজকের প্রধান অতিথি মিজানুর রহমান সরকার ভাইকে তুমি কবুল করো। আশিকুর রহমান লাজুককে তুমি কবুল করো। আমাদের আবু সাইদ মোল্লা, শাহ আলম মোল্লা, মুক্তাহার হোসেন দালাল, আমাদের মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা, আমাদের আব্দুল কাদের সরকার, রাজিবুল আলম রনিকে তুমি কবুল করো। আমাদের আজকের সভাপতি মোহাম্মদ ফয়েজউদ্দিন সাহেব সরকারের পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ জাল্লা শানহু কালকে কথা বলেছে আমার প্রিয় আলামী, তার যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও, তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দাও। কারি মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভাইয়ের হায়াতকে তুমি দারাজ করো, এলেমে কালামে বরকত দাও, তার বিপদ মুসিবত থাকলে তুমি দূর করে দিও। আজকে না বলে পারছি না, এই সিরাজগঞ্জের একজন গত বছরও ছিল, তিনি মারা গেছেন। রেজাউল করিম কাউসারীকে তুমি মাফ করে দাও। আল্লাহ যখনই পেত কলিজায় জড়িয়ে ধরতো, আল্লাহ কাউসারীকে তুমি মাফ করে দাও। আল্লাহ যতজন কোরআনের ময়দানে কথা বলে সবাইকে মাফ করে দাও। কয়েকদিন আগে প্রিন্সিপাল আল্লামা গোলাম সরোয়ার সাইদি চলে গেল, তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ আমার মিজানকে দেশে ফিরিয়ে আনো। আল্লাহ আল্লাহ যতজন দায়ী আছে সবার হৃদয়কে তুমি প্রশস্ত করে দাও। ঝগড়া ঝাঁটি থেকে প্রত্যেক দায়ীকে তুমি হেফাজত করো। সবাইকে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ করে দাও। আজকে আমার আগে সুন্দর সুন্দর কথা বলেছেন হুসেন আহমদ হুজুর, হুজুরের হায়াতকে তুমি দারাজ করো। হুজুরের আলোচনাকে আমল করার তৌফিক আমাদেরকে দান করো। হুজুরের রোগ ব্যাধি থাকলে ভালো করে দাও। সন্তান সন্ততিদেরকে তুমি কবুল করো। হাফেজ মাওলানা হাবিবুল্লাহ হুজুরকে তুমি কবুল করো। সেই সাথে বাংলাদেশের সকল ইমাম খতিবকে তুমি কবুল করো। এই মসজিদ কমিটি সহ সবাইকে তুমি কবুল করো। তালেবের 3টা বাচ্চাকে তুমি কবুল করো। জিলজালের বাচ্চাকে তুমি কবুল করো। আমাদের লতিফ বিশ্বাস সাহেবকে তুমি কবুল করে নাও। ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ তাকে বানিয়ে দাও। তার পরিবারকে ইসলামের জন্য কবুল করো। হাবিবে মিল্লাতকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ বাংলাদেশের সকল নেতাকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমার শহীদকে তুমি কবুল করো। আল্লাহ কোরআন আন্দোলনের দায়িত্ব যাদের ঘাড়ে দিয়েছো তাদের যোগ্যতা তুমি বাড়িয়ে দাও। সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ আমার এই শ্রমিক ভাইদেরকে তুমি কবুল করো। কাপড় ব্যবসায়ীদের হালাল ব্যবসায় তুমি বরকত ঢেলে দাও। লুঙ্গির ব্যবসা ভালো যাচ্ছে না, তোমার চেয়ে বড় ব্যবসায়ী আর কেউ নাই। আল্লাহ লুঙ্গির ব্যবসাকে তুমি বরকত দিয়ে ঢালাই করে দাও। আল্লাহ সকল নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জকে তুমি হেফাজত করো।
আমার যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। আমার জহুরকে তার মেয়ে সহ তুমি কবুল করো, কিয়া সহ কবুল করো। আল্লাহ সুফিয়ানকে তুমি কবুল করো। আল্লাহ এখানে যত ওলামা হযরত এসেছেন, যত স্কুলের স্যাররা এসেছেন কবুল করো। মিডিয়ার যে ছেলেগুলো এসেছে এদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার যত ছাত্র ছাত্রীরা এসেছে তাদেরকে কবুল করো। সুন্দর যোগ্যতা অর্জন করার তৌফিক তাদেরকে দান করে দাও। প্রবাসে যত লোক আছে এলাকার সবাইকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।